আম্মা আম্মা ছাড়েন আমারে, আম্মা আর মায়ের না আম্মা। সামনে যা, তোরা সাইরা দিলাম, কিন্তু এমনি এমনি কিন্তু তোরা আমি ছাড়িনি। এই যে আজকাল পর থেকে বাড়ির যত কাজ আছে সব তুই করবি। থাল বাড়ি ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, আমাদের কাপড় চোপড় ধোয়া, রান্না করা, মাঝে মধ্যে যদি পারস ছোট বড় পাও টিপা দেওয়া, সব তোর কাজ। আম্মা আপনি আজকে কেন আমার সাথে এমন ব্যবহার করতেছেন কোন তো? আপনি তো এমন ছিলেন না আম্মা। আমি বাড়ির সমস্ত কাজ করি, এই বাড়ির বউ আমি, আমার দায়িত্ব কাজ করা। আমি আগেও কাজ করছি, এখনো করে যেতেছি, আর ভবিষ্যতেও করব। কিন্তু আপনি তো কোনোদিন আমার সাথে এমন ব্যবহার করেন নাই। যেদিন আমি প্রথমে এই বাড়িতে বউ হয়ে আসি, সেদিনের পর থেকে আপনি আমারে আপনার নিজের মেয়ের মতন ভালোবাসছেন, আমার সাথে সবসময় ভালো ব্যবহার করছেন, আমারে ভালোবাসছেন। কিন্তু এই ছোট বউ বাড়িতে আসার পর থেকে আপনার রূপ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আপনি আমার সেই আগের আম্মা নাই। কেন এমন করতেছেন কোন তো আম্মা? কি এমন দোষ করে ফেলাইছি আমি? দেখছেন মা, আপনার বড় ছেলের বউ কি বলতেছে? আপনার বড় ছেলের বউ তো আমাকে দেখে হিংসায় জৈলা পুরা যাইতেছে। এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, এত আদর যত্ন করেন, খাইয়ে দেন, এটা আপনার বড় ছেলের বউ সহ্য করতে পারতেছে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসতেছে। এই তোরে আগে কইতেছি ছোট বউর কথা কবি না। ছোট বউর কথা কস কি লেগা? ছোট বউ কই আর তুই কই? আর ওই যে কি কইলি দোষের কথা? আরে যদি আমি দোষ খুঁজি না তোর পায়ে পায়ে আমি দোষ ধরতে পারি, কিন্তু না, আমি খারাপ ঠিক আছে, কিন্তু এতটা খারাপ না যে তোর পায়ে পায়ে দোষ ধরবো। আর তুই ছোট বড় তুলনা দাস কি লেগা? ছোট বউয়ের পায়ের যোগ্যতা তো তোর নাই। ও আচ্ছা, এখন বুঝতে পারছি আপনার রূপটা এমন কেন পরিবর্তন হয়েছে। এই ছোট বউয়ের কথা শুনে আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, তাই না? ছোট বউ আপনার এগুলো শিখাইছে, তাই না? আমি জানি ছোট বউ আসার পর থেকে তো আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন, তার আগে তো আপনি এমন ছিলেন না। আচ্ছা ছোট বউ, আমার একটু কও তো, আমি তোমার কি এমন ক্ষতি করছি? কেন তুমি আমার সাথে এমন করতেছো? আমি তো সবসময় তোমার আমার ছোট বোনের মতন ভালোবাসছি, আর তুমি এই বাড়িতে আসার পরেই আমাদের বউ শাশুড়ির এত ভালো সম্পর্কটারে নষ্ট করে দিলা। কেন করছো এমন? দেখছেন মা, আমি নাকি আপনাকে কান পড়া দিয়ে নষ্ট করতেছি? আচ্ছা বড় বউ, তোমার কি এতটুকু কমন সেন্স নাই? মা কি দেখে না? মার কি বুদ্ধি নাই? মা কি কিছু বোঝে না? মাকে আমি কুপরামর্শ কেন দিতে যাব? আজের কথা কেন বলো তুমি? এই দেখ, তোর না এত বক বক শুনতে না আমার ভালো লাগতেছে না। এই বাড়ির কর্তি আমি, এই বাড়িতে আমার কথা সবাই ওঠে এবং কি বসে। আর তুই কি কি করবি? কি করবি তুই? তুই তোর বিদেশে তোর জামাইয়ের কাছে বিচার দিবি? তোর জামাইয়ের কাছে কবি যে আমি তোর সাথে কিরকম ব্যবহার করি? হ্যাঁ ক, তাতে আমার কোনো আপত্তি নাই। কারণ কি জানস, আমি আমার ছেলেরে ভালো করে চিনি। আমি যা কমু আমার ছেলে তাই করবো, তাই করবো। ভাগ্য ভালো আমার ছেলের যে এখনো কই নেই তোর এবার থেকে তাড়ায় দেওয়ার লেগা। যদি আমি একবার কই না, তোর সাথে সাথে তাড়ায় দেবো। যাই হোক, তোর লগে এনে খাড়ায় খাড়া তো বকবক করার সময় আমার নাই। আজকে দুপুরবেলা আমার লেগার ছোট বউর লেগা ভালো করে রান্না করবি, গরু মাংস ভুনা করবি, ডাল চচ্চড়ি করবি, চিংড়ি মাছ রান্না করবি। কি হইব তো? যদি খাবার একটু 19-20 হয় না, তাহলে আমার চোখা রাখতে হইব না। ছোট বউ চলো আমরা যাই। আজকে দুপুরে তুমি আর আমি ভালো করে ভালো খাবার খামো, পেট ভরে খামো। আমার ওই প্রত্যেক দিন রান্না করে যায় গরমের ভিতরে রান্না করতে না ভাল লাগে না। এই যে চাকরা নিয়ে এসে না, সেই করবো রান্না। চলো চলেন না। এই শুধু পানির ভিতর থেকে নেকড়া উঠাবি আর চিপবি? হ্যাঁ, ভালো করে পরিষ্কার কর না, কোনায় কোনায় পরিষ্কার করবি, একটা ফোঁটা ময়লা যেন না থাকে। শুধু কেবল খাওয়া আর ঘুমানো, আর কোনো কিচ্ছু না। আম্মা আমি তো বাড়ির সব কাজই করি, তারপরেও কোনো কথা শুনেতে আমারে কখনো আপনারা ছাড় দেননি। কাজ করতেছো তুমি, তুমি যে কি কাজ করতেছো না সেটা তো আমি ভালো করে দেখতেছি। আচ্ছা আমার একটা কথা কত,
তুই তো বেশরম কি লিগা, হ্যাঁ তো বেলজ্জা কি লিগা, তোর এত অপমান করি তারপর তুই হেনে পড়ে রইছিস। তোর চামড়া মোটো হয়ে গেছে না, তো এত কিছু করতে শরীরে ঢোকে না, কি কারণে পড়ে রইছিস? আমার পোলা তোর হেনে নাই, তাহলে কি লিগা পড়ে রইছিস? যাই থেকে বাস না বাপের বাড়িতে। আম্মা, আপনারা আমারে যতই অত্যাচার করেন, যতই অপমান করেন না কেন, আমি কোনোদিনই এই বাড়ি থেকে বাইর হব না। কারণ এটা আমার স্বামীর বাড়ি। আমি যেহেতু এই বাড়িতে লাল শাড়ি পরে ঢুকছি, একমাত্র এই বাড়ি থেকে বের হইলে আমার লাশ বের হইব। শোন, তোর লাশ বেরোবে না, তুই বেরোবি। তুই তো এখন আমার ভালো করে চিনতেই পারতেছিস না যে আমি কি জিনিস। তুই এই বাড়িতে কেমনে থাকস সেটাও আমি দেখব। মা, আমি তো নোংরা করে ফেললাম আবার। আরে বৌমা, তুমি টেনশন করো না, তুমি বসো তো। সমস্যা কি? আমাদের বাসায় কাজের বউ আছে না, ও পরিষ্কার করবে। এই, ওইদিকে না তাকায় থাকে, ওই জায়গাটা আবার মোছাবে। আম্মা দেখেন তো, আপনি আপনার ছোট বউরে কত ভালোবাসেন, কত আদর যত্নে রাখেন। আমিও তো আপনার বড় বউ। বড় বউ হিসেবে কি আমি আপনাদের কাছ থেকে একটুও ভালোবাসা পাই না? আপনারা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। আপনারা যা বলেন আমি তাই করি। এই বাড়ির সমস্ত কাজ আমি নিজের হাতে একা করি। তারপরও কেন আমি আপনাদের মন পাই না? আমার এমন কি দোষ আছে কন্ত? আপনাদের সব অত্যাচার আমি সহ্য করে যেতেছি। আচ্ছা মা, এই বাড়ির সব কাজ করার দায়িত্ব কি শুধু আমার একারই? এই বাড়িতে কি আর বউ নাই? এই, তো কাজ করাম না কি করাম? হ্যাঁ, তোমারে খাটে বসায় বসায় আরামে খাওয়ামু, তাহলে এক কাজ করো, তুমি আরামে বসো, আমি বৈশা বৈশা তোমার পাটি বাদে আর খাবার আই না সুন্দর করে মাইখা তোমার মুখে ওরা খাওয়াই দিই। কি এটা করবো? এটা আশা করছ তুই আমার কাছ থেকে? আম্মা, আমি তো কাজ কইরেই যাইতেছি। আমি তো আপনাদের কাছে খাবার চাই না। আমি তো বলি নাই যে আম্মা আমারে খাবারটা মুখে তুইলা দেন। আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই, আপনাদের মনটা জয় করতে চাই। ছোট বউ ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই আমি ছোট বউরে ভালোবাসি। আর তুই, তোর আমি ভালোবাসমু কেন রে? কি এমন তুই করিস যে তোর আমি ভালোবাসমু? হ্যাঁ, ছোট বউরে ভালোবাসি কারণ কি জানিস? ছোট বউর জামাই ইনকাম করে, আর তোর জামাই তো সেই বিদেশে থাকে। এখন তোরে যে আমি খাওয়াইতেছি, এগুলি আমার টাকা খরচ হইতেছে না? আমার যে ছোট পোলা কামাই করে, ইনকাম করে, কষ্ট হয় না ওর? হ্যাঁ, ও কষ্ট করে ইনকাম করে টাকা খরচ করতেছে, ওই টাকা তো তুমি আরামে আরামে খাইতেছ। তো তুমি কি মনে করছো তোমার আরামে বসা বসা আমি খাওয়ামু আর বাড়ির সমস্ত কাজ আমি আর আমার ছোট বউ করবো না? জীবনও হইব না। যদি এই বাড়িতে থাকতে হয় না, সমস্ত কাজ করবি। আর শোন, সবচেয়ে বড় কথা কি জানিস? তোর জামাই টাকা দিয়ে না এই বাড়িতে বাজার তো দূরের কথা, এক কাপ চাও হয় না। আর এবারে যত কিছু খরচ আছে না, সব আমার ছোট ছেলের টাকা দিয়ে। তাই আমি আর আমার ছোট বউ যেভাবে বলবো তুই ঠিক সেভাবেই চলবি এবং কি সেভাবেই করবি। আম্মা, আপনি এত বড় মিথ্যা একটা কথা কইতে পারলেন? আল্লাহর আরো কাইপা উঠবো। আমার জামাই কি কোনো টাকা পাঠায় না? প্রত্যেক মাসে লাখ লাখ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতেছে, সেই টাকাগুলো কই যায় কন্ত? আপনি অস্বীকার করতে পারবেন মা হইয়া? আরে ওই টাকা পাঠায়, কিন্তু এটা তো ব্যাংকে থাকে, অ্যাকাউন্টে। তো আমি তো মিছা কথা করি, ওই টাকা তো আমি বাজার করি না। এই ছোট বউ, আমি কি মিছা কথা কইছি? কিছু কও তুমি। ওই ফকিন্নির মেয়ের সাথে আমি কি কথা বলবো মা? ওর সাথে কথা বলতে তোমার রুচিতে বাধে। যাই হোক, ওর সাথে আপনার কথা বলার দরকার নেই। বৌমা, মনে হয় আশিক আসছে, তাতে যাও, গেটে খুলে দিয়ে আসো, তাতে যাও। মা, কি ব্যাপার? তুমি তুমি ঘর মুছতেছো কেন? কি কোনো বাজান ক, বড় বড় শরীরটা ভালো না, ছোট বড় জ্বর, তাই তো আমি ঘর মুছতেছি। আচ্ছা, তোর কি মনে হয় আমি কি ঘর মুছতে পারি না? আমি কি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, বড় বউ তুমি দাঁড়াইতেছো কি লিগা? তুমি বহো, তোমার না শরীর ভালো না, বহো তুমি। আর তোর কি মনে হয়, হ্যাঁ, আমি কি বুড়ো হয়ে গেছি? আমি কি ঘরের কাজ করতে পারি না? আরে যখন তোরা ছোট ছোট ছিলি, তো ঘরে স্কুল সামলায়, তো ঘরে সামলায়, পুরা সংসারের কাজ করছি আমি। যখন দুই বউ আহে নাই, তখন কি আমি ঘরের কাজ করি নাই? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি বুড়ো হয়ে গেছি না? হ্যাঁ, আমি ঘরের কাজ করতে পারি না? ভাবি, তোমার কি হয়েছে? আমার জ্বর আসছে। কি হয়েছে ভাবি তোমার? বাজান, এত কথা পরে হইব। তুই বাইরের থেকে আইসুস,
কাপড় চেঞ্জ কর, হাত মুখ ধো, খায়ালো, পরে যা সব কথা কবি। যা তুই হাত মুখ দিয়ে টেবিলে বস, আমি তোর খাবার দিচ্ছি, যা। আসো। আমার পোলাটা আর সময় পাইল না, ঘরটা মোছাইতেও পারলাম না, সব ময়লে রয়েছে। তো হ্যাঁ, এই ঘর আমি তোরে দিয়ে মোছাম, শুধু আমার পোলাটারে খাবারটা দিয়ে আসি। কি সারাক্ষণ ফোন চালাও বলো তো? যতক্ষণ বাসাতে থাকো ততক্ষণ ফোন, অফিসে থাকো তখন তো অফিস, মানে ফোনটা তো একটু রাখবা না কি? এটা একটা ইউটিউবের ডায়লগ করছো, ইউটিউবে নাটক দেখছিল। জামাইরে বউ সারাক্ষণ বলে যে অফিসে থাকলে ব্যস্ত থাকো, বাসা থাকলে ফোন টিপো, বোরের সময় দাও না। ওর বাপের বাড়ি চলে যায় রাগ করে, তুমি দাও না। ও, তার মানে আমি যদি এখন আমার বাপের বাড়ি চলে যাই তোমার জন্য ভালো হয়? তুমি চাচ্ছ আমি আমার বাপের বাড়ি চলে যাই? মজা করলাম। আশিক, তুমি কোনটা মজা করো কোনটা সিরিয়াসলি বলো না, ওটা বোঝাই যায় না। আচ্ছা, ভালো কথা, বাসায় আসার সময় শুনলাম যে ভাবি অসুস্থ, মা বললো। কি হয়েছে ভাই? তুমি একটু খোঁজ খবর রাখবা না? আচ্ছা, তোমার এটা মনে হয় যে আমি ভাবির খোঁজ খবর রাখি না? আর ভাবির কি হবে, সামান্য একটু জ্বর হয়েছে, আমারও তো জ্বর হয়েছে, কিন্তু ভাবির থেকে অনেক বেশি, আর ভাবির তো অল্প জ্বর, কিন্তু ভাবি তো ঠিক হয়ে গেছে। আর জ্বর হবেই না কেন বলো? সে কি মুরব্বী? মানে মা হচ্ছে এই বাড়ির একজন মুরব্বী, মার একটা কথা শুনে না। মা আজকে দুপুরবেলায় বলছে যে বৌমা আমাকে একটু গরম পানি করে দিবা। আল্লাহ, মাকে কতগুলো কথা শুনাইছে তুমি জানো? বলতেছে যে আমি আপনাকে গরম পানি করে দিতে পারবো না, আমি কি এই বাড়ির চাকর? আবার আমি যখন বললাম ভাবিকে, ভাবি আমাকে একটু চা করে দিবা, বলে কি, এই শোনো, তোমার জন্য চা করার জন্য আমি বসে নাই, আমার স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায়, তোমার জামাই কয় টাকা ইনকাম করে, কয় টাকা সংসারে দেয়, এগুলা কি শুনতে ভালো লাগে? আর তুমি সে আবার ফোন হাতে নিছো? আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। তো কি করবো বলো? অফিস থেকে বাসে আসার পর থেকে তোমার মুখে সারাক্ষণ শুধু এর দোষ, ওর দোষ, এর গুণ, ওর ভুল। আরে বাবারে বাবা, ভাল লাগে না, মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছি আমি। সারাদিন অফিসে আমি কাজ করি, অনেক দায়িত্ব থাকে আমার। আর বাসে আসার পর না, প্রতিটা পুরুষ মানুষ একটু প্রশান্তি চায় বউয়ের কাছ থেকে, এসব বিচার সালিশি শুনতে চায় না, বিচার করতে বসতে চায় না, একজন বিচারক হতে চায় না। বুঝতে পারছো? কোথায় যাচ্ছ এখন? ওয়াশরুমে যেতেছি, পারমিশন নিয়ে যাবো এখন তোমার। কানের মধ্যে না আস্তে আস্তে বিষ ঢাললে কান একদিন পচেই যাবে। ছোট বউ, কি ব্যাপার, তুমি এই সময় কই যাইতেছো? আমি কই যাচ্ছি না যাচ্ছি সেটাকে আমি আপনাকে বলবো? শোনো ছোট বউ, তোমার একটা কথা কই, তুমি যে ড্রেসটা পরছো, এই ড্রেস পরা কোনো বাড়ির বউ কখনো বাড়ির বাইরে যায় না। তোমার লজ্জা করে না এমন একটা ড্রেস পরতে? আরে তুমি এখন এই বাড়ির বউ, এইটা তো তোমার একটু চিন্তা করা উচিত। তুমি এমন একটা ড্রেস পরে বাইরে যাইতাছো? ছি! দেখো, আমি এই বাড়ির বউ, আমার সবকিছু নিয়েই চিন্তা হয়, তেমনি তুমিও কিন্তু এই বাড়ির বউ, তাই অন্তত একটু হলেও বিবেক বুদ্ধি তোমার থাকা দরকার। এমন একটা ড্রেস পরে বাইরে যেতে হইব না। আমি কোন ড্রেস পরে বাইরে যাব এটা বলার কোনো রাইট আপনার নেই। অবশ্যই আছে, কারণ আমি এই বাড়ির মান সম্মান নিয়ে চিন্তা করি, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। তুমি যদি এমন পোশাক আশাক পরে বাড়ির বাইরে যাও, তাইলে আমাদের মান সম্মান ধুলার সাথে মিশা যাইব। যাও, ঘরে যাও। ছোট লোকের বাচ্চা, আমি তোর থেকে জ্ঞান বুদ্ধি শিখবো? কি হয়েছে বৌমা, চিল্লাচিল্লি কেন করতেছো? আম্মা দেখেন না আম্মা, ছোট ভাই এগুলো কি পয়রা বাইরে যাইতাছে। আমি ওরে সুন্দর করে ডাক দিয়া বুঝাইয়া কইলাম যে তুমি এই বাড়ির বউ, তোমার এইসব মানায় না, তুমি এগুলো পয়রা বাইরে যাইও না। আর ছোট বউ আমার গালে একটা থাপ্পড় মারছে। ছোট বউ, তুমি কাজটা কিন্তু একদম ঠিক করো না। আর কি, কেমনি করে থাপ্পড় মার? এমনি করে কি মানুষ থাপ্পড় মারে? থাপ্পড় মার তো এইভাবে করে মারা লাগে। এই ছোট লোকের বাচ্চা, ও কোথায় যাবে না যাবে সেটা তো আমি দেখব, আমি আছি এখানে। তোরে কি কইছি ওর ব্যাপারে কথা বলার জন্য? হ্যাঁ, তুই তোর সরকার তেল দিস না, আরে নিয়ে কেন না করেতেছস? হ্যাঁ, কেন না করেতেছস? তার ধরে নিয়া ওর হাজবেন্ডে কি বললো না বললো সেটা নয় ওই বুঝবে,
আর ও যদি না বুঝে তাহলে নাহলে আমিই বুঝে নিব। তোরে বলছি বলার জন্য। শোন, আজকে আমি তোর শেষবারে মতো বলে দিতেছি, ছোট বড় ব্যাপারে কখনো কোনো সময় কিচ্ছু বলবি না তুই। এইটা যেন তোর মাথায় থাকে। কথাগুলো কান দিয়ে গেছে। আমি তো ভালোর জন্যই বলছি, আর ভালোর জন্য বলতেছে আমি শত্রু হয়ে গেলাম। আচ্ছা, ওরা কি কিছুই বোঝে না? বাড়ির ছোট বউ বড় বউয়ের গায়ে আজকে হাত তুললো। কতটা সম্মান আমি পাইতেছি এই বাড়িতে। ইতি, মারে কেমন আছিস রে মা? ভালো আছি। কিছু বলবেন? মারে, বাবার প্রতি অভিমান করছস? দেখ, তুই আমার একমাত্র মাইয়া, তোর কষ্ট আমার সহ্য হয় না রে মা, তোর কষ্ট আমার সহ্য হয় না। তুই যে তোর শ্বশুর বাড়িতে কত সুখে আছস সেটা তোরে দেখলেই বোঝা যায়। আমি তো জানি তুই বলবি না, তোর শ্বশুর বাড়িতে তোর উপরে যে অত্যাচার করে তুই বলবি না, কারণ তুই তো আমারই মেয়ে। আমি বুঝতে পেরেছি। শোন, আজ তোকে একটা কথা বলি, তুই যে দায়িত্বটা পালন করছিস না, এটা সংসারের গার্জিয়ান, একটা পুরুষমূলক দায়িত্ব। সেই দায়িত্বটা তুই পালন করতেছিস। কেন আসছো এখানে? আমারে কুবুদ্ধি দেওয়ার জন্য আসছো? আমার সংসার ভাঙার জন্য আসছো? কি মনে করছো আমি কিছু বুঝি না? শোনো, আমি হচ্ছি বাড়ির বড় বউ, আর আমার স্বামী এই বাড়ির বড় ছেলে। তাই আমার স্বামীর অনুপস্থিতিতে এই বাড়ির গার্জিয়ান আমি। আমার সংসার, আমার বাড়ি, আমি তো আমার সংসারকে নিজেই সামলাবো। বাড়ির সব কাজ করা আমার দায়িত্ব। শোনো, নেক্সট টাইম কখনোই আমার কাছে আসবা না। আমি না তোমাকে কতবার বলেছি যে তুমি কখনো আমার এই বাড়িতে আসবা না, আমার সাথে দেখা করবা না। শোনো, তুমি মনে করো না যে তুমি আমার বাবা বললে তুমি ছাড় পেয়ে যাবে। আমার সংসার নিয়ে যেই একটা কথা বলতে আসবে, আমি কাউকে ছাড় দিব না। বুঝতে পেরেছো? হ্যাঁ, ভুলটা আমার, ভুলটা শুধু আমার। আমি না জেনে না বুঝে ভালো পরিবার দেখে আমি তোকে বিয়ে দিয়েছি, কিন্তু তুই যে ওই পরিবারে কত সুখে আছিস সেটা আমি তোকে দেখে বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না। আমি চাই তুই সুখে থাকতে মা, তুই সুখে থাক। তোর কষ্ট দেখতে পাই না, কারণ তুই তো আমার একমাত্র মেয়ে। জানিস মা, আমার বুকে না অনেক কষ্ট, আমার মেয়েটা আমার কাছে নাই। হ্যাঁ, যদি আমি জানতাম যে তুই তোর শ্বশুর বাড়িতে অনেক সুখে আছিস, শান্তিতে আছিস, তাহলে এই কষ্ট না আমার থাকতো না। কিন্তু আজকে যা দেখলাম সেটা আমি আশা করি নেই মা। তোর শাশুড়ি যে তোকে সুখে রাখে নাই সেটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই বলিস না। আমি জানি মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করে। ঠিক তুইও তাই করছিস, তাই না? হ্যাঁ, তাই তো করা উচিত, তাই তো করা উচিত। এক মিনিট, সুখী না মানে? কে বলছে যে আমি আমার সংসারে সুখী নেই? আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার শাশুড়ি ভালোবাসে, আমার যা ভালোবাসে। আমি তো সবার কাছ থেকে আদর ভালোবাসা পাচ্ছি। কেউ তো আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না।
তাহলে সুখী থাকলাম না কিভাবে? আরে একটা মেয়ের শত কপাল হলে এমন একটা সংসার পায়। আমি তো অনেক সৌভাগ্যবতী যে আমি একটা সংসার পেয়েছি, যে সংসারে সবাই আমাকে বোঝে, সবাই আমার সাথে ভালো ব্যবহার করে। শুনেন, আপনার সাথে আমি আমার সংসার নিয়ে কোনো কথা বলতে চাই না। আজকের পর থেকে এখানে আসা তো দূরের কথা, আমার সাথে আর কখনো কথাও বলবেন না। কি বলিস তুই? তুই আমাকে বলিস তোর শাশুড়ি তোকে আদর করে? আর তোর শাশুড়ি যদি তোকে আদরই করতো তাহলে তোকে দিয়ে বাজার করাতো না, কারণ তুই এই বাড়ি বড় বউ। আমি তো জানি আমার মেয়ে কত লক্ষ্মী। তুই তুই আমার কাছে বলবি না, সেটা ভালো। শ্বশুরবাড়ির কথা অনেক সময় বাবার কাছে বলতে হয় না। আমার শুধু কষ্ট একটাই রে মা, যে মেয়েটাকে ছোট কালে আমি কোনো কষ্ট দেইনি, আর সেই মেয়ে তার শ্বশুর বাড়িতে বাজার করে খাওয়াচ্ছে, সেটা আমার নিজের চোখে দেখতে হলো। আশ্চর্য! এইসব আজগুবি কথা বলার জন্য আপনি এখানে এসেছেন? আরে একটা মেয়ের তো এগুলো দায়িত্ব, কর্তব্য। হ্যাঁ, মানছি মেয়েরা বাবা মায়ের বাড়িতে কোনো কাজ করে না, কিন্তু তাই বলে এই না যে স্বামীর বাড়িতে এসেও কোনো কাজ করবে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এইটা আমার নিজের বাড়ি, আমার নিজের সংসার, আমার নিজের পরিবার। তাই আমার পরিবারের খেয়াল রাখা আমার দায়িত্ব। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে কখনো যেন আপনাকে এখানে না দেখি। ইতি, আমি তোর বাবা, তোর যখন মন চাচ্ছি আমার ফোন দিস রে মা। মা, তোর জন্য আমার বাসার দরজা সবসময় খোলা রে মা। তোর এই বাবা তোর জন্য পথ চেয়ে বসে থাকে, তখন তুই একটি বাড়ি আমার বাসায় এসে আমাকে বাবা বলে ডাকছিবি। আমি মা সেই অপেক্ষায় থাকি রে মা, সেই অপেক্ষায় থাকি। বৌমা, আর কত দূর? মা আর একটু আসেন তো। না, এনে দাঁড়াও। আচ্ছা, আমার এখন কথা কত, কি এমন কথা যে বাড়িতে কইতে পারবা না? তুমি একদম আমার সরাসরি রাস্তায় নিয়ে এসো, কত কি এমন কথা? মা, আপনার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? আমি যদি বাড়িতে আপনার সব কথাগুলো বলতাম, আপনার বড় বাবা তো শুনে ফেলতো, তখন তো একটা বিপদ হইতো। হ বৌমা, তুমি তো একদম ঠিক কথা কইছো, কিন্তু বৌমা আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তা আছি। কি বিষয় মা? ওই যে বড় বড় বিষয় নিয়ে। বড় বড় অ্যাকচুয়ালি তো ভালো মানুষ, ও তো খারাপ না। ওরে আমরা মারধর করি, অত্যাচার করি, সমস্ত কাজ কাম করাই, সবই তো তোমার বুদ্ধিতে, তাই না? তুমি যেমনে কো আমি কিন্তু হেমনেই করতেছি, কিন্তু ওরে বাড়ি করানোর কি কোনো বুদ্ধি আছে তোমার কাছে? মা, আপনার একটা কথা, আপনার বড় পোলা বিদেশ থাকে, এই যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, যখন ছুটিতে আসবো, উনি তো সারা জীবন আর বিদেশে থাকবো না। এই যে 5 বছর পর যখন ছুটিতে চলে আসবে বা একবারে চলে আসবে, তখন কি করবে আপনার বড় পোলার বউ? আপনার বড় পোলারে নিয়ে আলাদা একটা বাড়ি বানাইবো। তখন আপনার পোলাও গেল, আপনার বিদেশি ডলারও গেল। তাহলে আপনি অসহায় হয়ে পড়লেন না? এর জন্যই, আপনার ভালোর জন্য আমি বলতেছি, মা আপনার বড় পোলার বউরে বাসা থেকে বের করে দেন, তাহলে আপনার পোলাও থাকবে, আপনার টাকাও থাকবে। বৌমা, তুমি যেটা কইছো ঠিক আছে, বড় বড় যদি বাইর করে দিতে পারি, আমি আমার প্রতি সমস্ত টাকাও পাবো, আবার পোলাটারও আমার কাছে পাবো। কিন্তু বৌমা, যেমনি করে কইলা বড় বড় বাইর করেন কিন্তু অতটা সহজ না, বুঝছো? মা, আপনার একটা বুদ্ধি দিয়ে, আপনার বড় পোলার বউ তো আপনার ছোট পোলার সাথে খুব মেলামেশা করে। আমি জানি যে ওরা বাদি দেও, কিন্তু ওদের মধ্যে যদি একটা ঝামেলা সৃষ্টি করে আমার বের করে দেওয়া যায়, বিষয়টা কিন্তু অনেক ভালো হইব। দূরও কি কো, আমার আশিক খুব ভালো পোলা, ওর নামে হাজার যদি কেউ বদনাম উড়ায় তাও কেউ বিশ্বাস করবো না। আর ওর নামে যদি বদনাম উড়াও তাহলে তোমার সংসারে কি হইব? মা, আমি তো আছি না, আমি তো আপনারা বলতেছি, আমার সংসার কি হইব? আমার সংসার আমি দেখে নেব, আর কেউ কিছু জানবই না। আপনি শুধু বদনামের রটনাটা উঠান, তারপরে দেখবেন আপনার বড় পোলার কানে গেলে হয় বিদেশ থেকে তালাক দিব, নয় ছুটিতে দেশে এসে ওরা তালাক দিয়ে দিব। এইটা নিয়ে আপনি একদমই টেনশন করবেন না। ঠিক আছে, তাইলে বাসায় চলো, এখন থেকেই ওই তারণের প্ল্যানটা কাজে লাগাইতে দেব। চলেন।
অনেক দেরি করে ফেললাম তাই না? যাক, তাও তো এসেছি। কি করব বলো? বাসার মধ্যে মা, মায়া সবাইরে ফাঁকি দিয়ে তো আসতে হয়েছে। ভাবি, কি দরকার ছিল বলো তো? আমি তো বললাম যে দরকার নাই, তুমি অযথাই বারবারই করতেছো। আরে দরকার নাই মানে কি বলো তুমি এসব? দরকার আছে, অবশ্যই আছে। তোমার বউ তোমার কাছ থেকে সামান্য একটা জিনিস বায়না করেছে। আমি জানি তোমার আজকে সামর্থ্য নাই বলে দিতে পারতেছো না। সামর্থ্য থাকলে তুমি অবশ্যই দিতা, কিন্তু আমি তো তোমার ভাবি, আমার তো একটা দায়িত্ব আছে তাই না? আসলে কি আর করবা, মেয়েটার বয়স কম, মাথায় এখনো তেমন কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। ওই আমার হাতে আইফোন দেখছে, এই জন্য হয়তো ওরও শখ হয়েছে আইফোন চালানো। যত যাই বলো না কেন, আমি তো বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব আছে না। হয়তো তোমার বউ আমার সাথে একটু ব্যবহার খারাপ করে, আমি বুঝি। আসলে ও নতুন বউ, আর এখনো তো সংসারের বয়স খুব বেশি দিন হয়নি। আস্তে আস্তে সবকিছুই বুঝে যাবে। তবে আসি, তোমাকে আমি একটা কথা বলি, বউ যত কিছুই করুক না কেন, বউকে কখনোই কিছু বলবা না। বুঝে বলবো, অবশ্যই বুঝবে, কোনো না কোনো দিন অবশ্যই বুঝবে। দেখো, একটা মেয়ে তার বাবা মা তার পুরো পরিবার ছেড়ে স্বামীর বাড়িতে আসে, তার জন্য জানো? শুধু স্বামীর জন্য। এই যে একটা মেয়ে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, সেটাও কিন্তু স্বামীর জন্য। স্বামীর প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে কিন্তু কোনো বই সংসারের কোনো কাজ করতো না। মেয়েটা তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসছে। এই মেয়ের শেষ ঠিকানা তো তোমার বাড়িতেই, তাই এই মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। তোমার বউ যখন যা বলবে, যদি তোমার সামর্থ্য না হয় আমার কাছে বলবা। আমি ওকে সবসময় আমার ছোট বোনের মতো দেখি, আমি ওকে খুব ভালোবাসি। আমি জানি আমার এই ভালোবাসাটা একদিন মায়াও বুঝবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এই যে এই চেনটা তোমার ভাই অনেক শখ করে বিদেশ থেকে আমার জন্য পাঠাইছিল। এইখানে প্রায় 2 ভরির মতন স্বর্ণ আছে। তুমি এটা বিক্রি করলে অনায়াসে একটা আইফোন কিনতে পারবা। নাও, হাতে নাও। কিছু মানুষ বিলাসিতা করে, আর কিছু মানুষের স্বপ্ন সেই বিলাসিতার কাছে হেরে যায়। এটা তারই একটা প্রমাণ। ভাবি, তোমার ভালো একটা মানুষ। তুমি যে মানুষটার জন্য এত কিছু করতেছো, যে মানুষটাকে উপহার দিচ্ছ, সেই মানুষটা তোমাকে দেখতেই পারে না। কি আজব একটা দুনিয়া, তাই না? এত কথা বলতে হবে না তোমার। যাও, তুমি এটা গিয়ে বিক্রি করে আসো। আজকেই তুমি ওকে সারপ্রাইজ দিবা, দেখবা ও খুব খুশি হবে। আর শোনো, তাড়াতাড়ি বাসায় ফিরেও কিন্তু, বেশি দেরি করো না। ঠিক আছে ভাবি, গেলাম। আজকে হাতে নাতে ধরা পড়ছে। এতদিন আমরা তক্কে ছিলাম ধরার লিগা। ও আমার ছোট পোলার মাথাটা চিবায় খাইতেছো না? আমার ছোট পোলার লাগা প্রেম পেরিতে শুরু করছো আমার সংসারে অশান্তি করার লিগা। আপনার বড় পোলার আমার সংসার, আমার জীবন সব শেষ করে দিলাম। আমি এখন কি করবো? ও বৌমা, তুমি কান্দো না। ওই শাকচুন্নি জীবনে কোনোদিনও তোমার সংসার নষ্ট করতে পারবো না, যতদিন আমি বাচ্চা আছি। ওই শাকচুন্নি আমার পোলারে বিদেশ পাড়ায় আন আমার ছোট পোলারের মাথাটা চিবে চিবে খাইতেছিস কি কারণ এলো? হ্যাঁ, এই তুই কোন খায় যায় মরতে পারোস না? বাংলাদেশে আর পুরো দেহস না? লাস্ট পর্যন্ত আমার বোর সংসারটা নষ্ট করণের লেগে আমার ছোট পোলার মাথাটা খাইতেছিস না? আম্মা, এইসব আপনারা কি বলতাছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? আশিককে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, ওর সাথে তো আমার ভাই বোনের সম্পর্ক। আর আপনারা এইভাবে আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে একটা ব্লেম দিচ্ছেন। এই চুপ থাক। আইসা ছোট ভাই, এই ছোট ভাইলে বাড়ি থেকে তুই রাস্তায় সিসকিন দিকে আমার পোলার লগে কথা কইতে। আমার পোলার লগে রাস্তায় তোর কি তাই কর? রাস্তায় কি? তার মানে বোঝ এতদিন কইছিল, আমি তোরে বিশ্বাস করি নাই। আমি আর আমার সোনার টুকরো বউডারে কত অপমান করছি তোর মতো এমন শাকচুন্নির লিগা। আমি কইছি বৌমা তুমি হুদাই মিছা কথা কও। এখন তো না, আজকে যদি বৌমা তুমি যদি আজকে শাকচুন্নির যদি নজরে নজরে না রাখতা, তো আমরা আজকে হাতে হাতে ধরতেই পারতাম না। কিলো শাকচুন্নি, হ্যাঁ তোর মায়ও কি এমন করে গেছে? তোর মায়ও কি জামাই থুইয়া দেবরের লগে লক্ষ্টি ফুষ্টি করছে? খবরদার আম্মা, আমার মায়ের সম্পর্কে আর একটা কথাও বলবেন না।
আপনারা এতদিন আমার যা যা বলছেন আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি, কিন্তু আর না। আপনারা আমার মায়ের সম্পর্কে জানেন কিছু? আমার মা আমাকে ভালো শিক্ষা দিছে বলে আমি আপনাদেরকে কখনো কিছু বলি নাই। আপনারা আমার উপরে এত অত্যাচার করছেন, আমি কোনো অত্যাচারের প্রতিবাদ করি নাই। দিনের পর দিন আপনাদের বাসায় শুধু খেটেই গেছি। আপনারা যখন যেটা বলছেন আমি তখন সেটাই করছি। আর আজকে আপনারা আমার মায়ের সম্পর্কে বাজে কথা বলছেন। বোমা দেখছো শাকসুনির গলার আওয়াজ কি? আমার লগে কেমন করে কথা কয়? খারা আজকে আমার পোলা যদি ফোন দেয় রে, আমার পোলারে সব কিছু কমু। আর তোর বাপ ওই যে মাস্টার না জানি কি, ওই কেমন মাস্টার হেডা আমি ওরে শিখামু। কেমন মাস্টার হইছে? আম্মা একটা কথা কই, এই যে মহিলাটা আছে না, এই মহিলাটা বাপের ফোন দিতেছে। এর বাপের ফোন দিয়ে আইনা অপমান করে আর পাঠিয়ে দেন, তাইলে সে আমার সংসারটা বাঁচবো। মা বোমা 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 কান্দো না, আমি তো বুঝি না, তুমি তো ফোনটা দিয়ে দাও। আম্মা আম্মা আপনাকে হাতে ধরে পায়ে ধরি। আম্মা আমার বাপরে ফোন দিন না। আমার বাপটা সারাদিন আমার এ নিয়ে অনেক চিন্তা করে। এখন যদি আমার বাপ এই কথাগুলো শুনে, আমার বাপ অনেক কষ্ট পাইব। আম্মা আরে আমি তো চাই তোর বাপে কষ্ট পায় মইরা যাক, এই লোকে তুইও মর। আম্মা এই যে আর হইছে আপনি সালাম দেওয়া লাগবে না, আমি কি কই হেডা শুনেন। আপনি আজকার ভিতরে আমার বাসায় আইবেন। ওই আমনে কমু কি লিগা আইবেন? আপনি সামনে আহেন, সামনে কথা কম আমি আপনার লগে। আপনার মাইয়া আছে না, মাইয়া একটা মাইয়া জন্ম দিয়েছে আমার পুরার গাড়ে গোছাই দিছেন, সেইটারই কুকিপ্তি কমু। তাড়াতাড়ি করে আহেন, আজকে এর একটা ফয়সালা করতে হইব। চলো বৌমা চলো, আজকে তোর খবর আছে। বিআইন সাহেব, আপনি আমাদের কোন কিলে আসতে বললেন, আসলে ব্যাপারটা কি বললেন যে একটু? আপনি আসছেন ভালোই হয়েছে। আপনার মেয়ের কীর্তিকাণ্ড বলার জন্যই আমি আপনার ফোন দিছিলাম। শোনেন বিআই সাহেব, আপনার মেয়ের না চরিত্র খারাপ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, বুঝছেন? জামাই তো বিদেশ থাকে, এখন কি করব, একা একা তো ভালো লাগে না, এর লিগা আমার ছোট পোলার দিকে নজর দিচ্ছে। এই যে আমার ছোট পোলার বউ তো সোনার টুকরা, ভালো পরিবারের মেয়ে, ভালো পরিবারের মেয়ে দেখাই কিচ্ছু করে না। আর ওই যে আপনার মেয়ে কোন পরিবারের সেটা তো আমার বুঝা হয়ে গেছে। মা, আপনি বলতে বলতে কি একটু বেশি বলে ফেলতেছেন না? আপনার কোনো অধিকার নেই আমার পরিবার নিয়ে এভাবে কথা বলার। আপনি আমার বাবাকে আর আমার পরিবারকে অসম্মান করতেছেন। আর বাবা, তোমাকে না আমি বলছি তুমি এই বাড়িতে আসবা না? কেন আসছো তুমি? আমাকে দেখতে আসছো? আমি না বলছি তোমার মেয়ে মারা গেছে? তারপরেও কেন আসছে এই বাড়িতে? যাও, এই মুহূর্তে বের হয়ে যাও এই বাড়ি থেকে। মারে, তোর শ্বশুর বাড়ি আইসা আমি বুঝতে পারছি তুই কতটুক শোকে আসিস। এক কাম কর, তুই আমার সাথে আমার বাড়ি চল। তোর জামাই আসলে আমি তোর নিজে আইসা তোর শ্বশুর বাড়িতে দিয়ে যাব। নিজের হইতে বেড়ে আইলে তোর মনটা ভালো লাগবে। কে তুমি? আর কাকে বলতেছো নিজের বাড়িতে যাওয়ার জন্য? আমাকে? ওইটা আমার নিজের বাড়ি? কখনোই না। ওইটা আমার নিজের বাড়ি ততদিন ছিল যতদিন আমার বিয়ে হয়নি। এখন আমি একজন বিবাহিত মহিলা, এখন এটাই আমার নিজের বাড়ি। আমার স্বামীর বাড়ি হচ্ছে আমার শেষ ঠিকানা। শোনো বাবা, তোমার আমার প্রতি অনেক দায়িত্ব ছিল, কিন্তু এখন আর নেই। তুমি আমার বাবা হলেও এখন আমার আসল গার্জিয়ান হচ্ছে আমার স্বামী। তাই আমার স্বামী যা বলবে আমি তাই করব। আর তোমার বাড়িতে কিভাবে যাব জানো? মেহমান হয়ে। আমার স্বামীকে নিয়ে আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব, দাওয়াত খেয়ে আবার চলে আসব। আর শোনো, আজকের পর থেকে আমাকে নেওয়ার জন্য তুমি কখনোই এই বাড়িতে আসবে না। আমি যেমন তোমার বাড়ির মেহমান, ঠিক তুমিও তেমনি আমার বাড়ির মেহমান। মেহমান হয়ে এসেছো, মেহমান হয়ে এক্ষুনি চলে যাবে। আমি তোমার সাথে কোথাও যাব না।
কি দেখছেন তো কত বেয়াদব একটা মেয়ে জন্ম দিছেন আপনি? হ্যাঁ, আপনার মুখের পরে কেমনে করে কয়ে গেল আপনি কে? আপনি হলেন এই বাড়ির মেহমান। তাহলে এলা বুঝেন আপনার মাইয়া কতটা খারাপ। হ্যাঁ, যদি খারাপ না হয় তাহলে বাপের কেউ কইতে পারে যে এই বাড়ির মেহমান? আচ্ছা, আমার এখন কথা কোন তো বিয়ে, আপনি না টিচার মানুষ, হাজার হাজার বাচ্চা আপনার 2 হাত দিয়ে মানুষ করছেন, পরের পোলাপান তো ঠিকই মানুষ করতে পারছেন, কিন্তু আপনার মাইয়াডারে তো মানুষ করতে পারলেন না, একটা অমানুষ হয়েছে, তা আবার গোসায় দিছেন আমগোগারে। শোনেন বিয়াই, একখান কথা কই, আপনি না আপনার মাইয়ার লয়ে যান, আমার পোলা যেদিন আইব সেদিন দিয়া যায়। বুঝতে পারছেন আমি আপনারে কি কইতাছি? সাহেব, আমি আমার মায়ের নিয়ে যাবার ব্যবস্থা করতেছি। আমার মায়া যদি কোনো অপরাধ করে থাকে ওর গায়ে হাত তুললেন না, না মরা মায়া তো। কি বললেন তাই? আপনার মেয়ের গায়ে আমার শাশুড়ি হাত দেয়? এটা আপনাকে কে বলছে? আপনার মেয়েই তো আমার শাশুড়ির দিকে আঙুল রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। সেদিন কি হয়েছে তাও সব জানেন? আমার মা গরম পানি চেয়েছে আপনার মেয়ের কাছে, আপনার মেয়ে তেড়ে বেড়ে এসে মার সামনে চিৎকার চেঁচামেচি করতেছে আর বলতেছে আমি কি এই বাড়ির চাকর, আমি আপনার পানি গরম করে দিব? আমার স্বামী থাকে বিদেশে, আমার স্বামী এই সংসার সব টাকা দেয়। কেন তাও এসব? আমার স্বামীকে এই সংসারে কোনো টাকা পয়সা দেয় না, আমার স্বামী কি পানির জলে ভেসে আসছে? এবার আপনিই বলেন যে আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিয়ে বড় করছেন? আমি আমার মাস্টার জীবনে আমি এত ছাত্র ছাত্রীকে শিক্ষিত বানিয়েছি, মানুষ করেছি, হয়তো আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি। এখানে আমি একটা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভুল সিদ্ধান্ত। মা, ওই মুরব্বী কি আমাদেরকে হালকা করে অপমান করে গেল? আরে আরে না, অপমান করবো কি, উল্টা তো আমরা আরো অপমান করে গেছি। দেখো নাই মাথা নিচ দিক দিয়ে পরে গেছে, কিচ্ছু কইতে পারে নাই। বৌমা বৌমা, আমি তোমার প্রতি খুব খুশি বৌমা। আচ্ছা বৌমা, আমার একটা কথা কত, এরকম চমৎকার কাজ তুমি কেমনে করলা? আমরা যেটা আশা করছিলাম ওইটা আমাদের একদম সাকসেস বৌমা। আচ্ছা, তোমার মা কি এরকম বুদ্ধি করতো নাকি? ছি মা, আপনি এগুলো কি বলছেন? আমার মা কেন এই কাজ করবে? আমি তো আমার স্বার্থের জন্য এটা করছি না। বৌমা তুমি রাগ করো না, আমি খুশি ঠেলা মানে কি করবো। মা, আমি বুঝতে পারছি আপনি অনেক খুশি হয়েছেন, তবে আপনি তার থেকে আরো বেশি খুশি হবেন যখন আপনি সমস্ত টাকা পয়সা আপনার হাতে পাবেন। কিন্তু মা, একটা কথা বলি আপনাকে, এই যে এত প্ল্যান এগুলো কিন্তু আমার জন্যই হচ্ছে, আর আপনি কিন্তু আমার জন্য এতগুলো টাকা আপনার বড় ছেলেকে হাত করতে পারতেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে মা, আপনি কিন্তু আপনার ছোট ছেলেকে বা আমাকে ভুলে যাবেন না। বৌমা তুমি কেমন কথা কইতাছো কও? আমি তোমারে ভুললা যাবো? আরে এইসব বুদ্ধি তো আমার মাথা থেকে আইতোই না, সব বুদ্ধি তো তোমার মাথা থেকে আইছে। তাহলে তোমার কি ভুলা যায়? কও, তুমি আমারে কও তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তাই তোমারে দিব। মা, যা চাইবো আপনার কাছে আপনি তাই দিবেন, সত্যি তো? হ বৌমা, আমার মাথাতে এত বুদ্ধি আইতো না যদি না দিতা। এর লেগেই তুমি এখন আমারে চিনতেই পারো নাই। আমি কথা দিলাম তোমারে, তুমি যা চাইবা আমি তাই তোমারে দিব। ঠিক আছে মা, তাহলে বাসায় চলেন যে দেখি কি করতেছে। বিলার শরীর তো, এত মায়ের গোতায় এত কিছু করেন তারপরও কিছু হয় না। যা চলেন, আরো 2 ঘা দিতে পারি কিনা। চলো। কি ব্যাপার আশিক, আমাকে এখানে ডেকেছো কেন?
জানোই তো বাড়ির মধ্যে কত গ্যাঞ্জাম চলছে, তার মধ্যে আবার আরেক গ্যাঞ্জাম কি নিজের হাতে ডেকে নিয়ে আসবো? রাস্তাঘাটের মানুষজন দেখলে কি ভাববে বলো তো? ভাবি একটা কথা বলো তো আমাকে, তুমি এত কষ্ট কেন করতেছো? আমার পরিবারের প্রতিটা মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাকে চোখে দেখতে পারতেছে না, তুমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতেছো। আমার মা, আমার বউ তোমাকে প্রতিনিয়ত জ্বালায়, প্রতিনিয়ত টর্চার করে, তুমি কোনো প্রতিবাদ করো না কেন বলো তো? আরে কে বলেছে তোমাকে যে ওরা আমার উপর অত্যাচার করে? কিছুই না এমন, তুমি শুধু শুধু ভুল ভাবছো। তোমার বউ তো খুব ভালো মানুষ, সবসময় আমার সাথে মিলেমিশে থাকে। আর মায়ের কথা নতুন করে আর কি বলবো, এগুলো সবই হচ্ছে তোমার বোনের ভুল ধারণা। আমি কোথাও যাব না এখান থেকে। ভাবি আমি সবকিছুই জানি, সবকিছু জানি বলেই আজকে তোমাকে বাইরে ডাকছি কথা বলতে, কারণ ঘরের ভিতরে আমাকে নিয়ে তোমার অনেক গ্যাঞ্জাম চলতেছে। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা বাড়িতে চলে যাও। ভাইয়া তো বিদেশ থাকে, ভাইয়া বিদেশ থাকে, তুমি কত বড় একটা স্যাক্রিফাইস করতেছো সেই কথাটা কারো মাথায় একটা বারের জন্য আসে নাই। সারাক্ষণ শুধু সবাই তোমার পিছিয়ে লেগে থাকে। ভাবি এত কষ্ট করার দরকার নাই, তোমার কষ্ট আমার সহ্য হইতেছে না। তুমি যাও, তুমি তোর বাবা বাড়িতে চলে যাও। তোমার মনে যেটা এসেছে তুমি সেটাই বলেছো। আসলে কি জানো, একটা বাড়ির বড় বউয়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। এখন আমি যদি আমার দায়িত্ব থেকে সরে যাই, তাহলে বাহিরের মানুষজন আমারই খারাপ বলবে, সবাই আমাকেই অন্য নজরে দেখবে। তাই যে আমাকে যাই বলুক না কেন, আমি মুখ বুজে সবটা সহ্য করে যাব। আর আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে কখনো না কখনো ভালো একটা দিনের মুখ অবশ্যই দেখাবে। এখন হয়তো সবাই একটু আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু যখন তারা তাদের ভুলটা বুঝতে পারবে, তখন দেখবা ওরাই আমাকে মাথায় তুলে রাখবে। অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এই সংসারে এসেছি। সংসার করব, নিজের সংসারকে নিজে গুছিয়ে রাখবো, এই সংসারটা পুরোপুরি আমার হবে। আমি এত সুন্দর একটা সংসার কোনো দিনও এভাবে ছেড়ে চলে যাব না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার বড় ভাই কিন্তু আমাকে খুব ভালোবাসে এবং আমাকে অনেক বিশ্বাসও করে। আমি কখনোই তোমার ভাইয়ের বিশ্বাস ভাঙতে পারবো না। আমি তোমার যতই দেখতেছি ততই অবাক হইতেছি, তোমার মতো মানুষ হয় না ভাবি। আমার যত বিপদ আপদ ছিল সব সময় তুমি আমার পাশে ছিলা। যদি আমি বলতাম যে আমি সবাইকে বলি, না করতাম, না কাউকে বলা দরকার নেই। কিন্তু দেখো, যে মানুষদের পাশে তুমি দাঁড়াতা, সেই মানুষটাই তোমার পিছনে উঠে পড়ে লাগছে বাসা থেকে বের করার জন্য। ভাবি সত্যি তুমি খুব ধৈর্যশীল। হইছে, এইসব নিয়ে আর তোমার বেশি পাকনামি করতে হবে না। আমারটা আমি বুঝে নিব। তুমি পুরুষ মানুষ, তোমার কাজ হচ্ছে বাহিরে, ঘরের মধ্যে তোমার কোনো কাজ নেই। আচ্ছা আমি এখন বাসায় যাই। আর শোনো, এভাবে আমাকে আর রাস্তাঘাটে ডাকবা না। মানুষজনের সামনে একটু কথা কম বলবা, কে কখন সন্দেহ করে বলা যায় না। সন্দেহর কিছু নাই। পিরিত তাহলে ঘরে না, পিরিত বাহিরেও চলতেছে। এর জন্যই তো কই যে বড় ভাবির প্রতি এত টান কেন, এত মায়া কেন? হ্যাঁ, ঘরের বউর জন্য তো এত মায়া হয় না, যার জন্য বড় ভাবিকে রাস্তায় ডেকে এনে পিরিতের কথা বলতাছো। মায়া, তুমি কি পাগল হইছো নাকি? তুমি কার সামনে দাঁড়ায় কি বলতেছো? ভুলে যাও না সে আমার ভাবি। ভাবি সবসময় মায়ের সমতুল্য হয়। তোমার মন এতটা নিচু, তুমি আমাকে আর ভাবিকে নিয়ে সন্দেহ করছো? কেন, ঘরে বসে যদি দুইজনে পিরিত করতাম আমি কি বাধা দিতাম? আর এই যে রাস্তায় এসে সুন্দর দুজনে খোলামেলা ভাবে পিরিত করতেছো, যাতে কেউ বাধা দিতে না পারে, তাই না? চুপ করো, অনেক বলছো, আর বইলো না। ছি, তোমার মন মানসিকতা এতটা খারাপ সেটা আমি কল্পনা করতে পারি না। হ্যাঁ, বাহিরের মানুষ আর কি গিবোধ করবে? আমার নিজের ঘরের মানুষই গিবোধ করছে আমাকে নিয়ে। এখন তো সব দোষ আমার, তাই না? আমি তো ঘরের বউ, এখন তো আর আমাকে ভালো লাগে না, এখন তো ভাবিকে ভালো লাগে। আচ্ছা ভাবি, আপনার কি লজ্জা করে না নিজের জামাইটারে বিদেশ পাঠাইয়া আমার জামার সাথে পরকিয়া করতে? আর এই জামার জামার কথা কি বলবো, সে তো আরো মজা নিচ্ছে, তাই না? শোনো, আজকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি তোমার বড় ভাবিকে বাসা থেকে বের না করো, আমিও না তোমার সংসার করবো না। কথাটা যেন তোমার মাথায় থাকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আল্লাহই জানে এখন বাড়িতে কোন গ্যাঞ্জাম লাগে। ইতি, ইতি, কি ব্যাপার? বাড়িতে কেউ নাই নাকি? দরজা খোলা।
ইতি, আরে ভাই, তুই কতদিন পরে এলি? তুই এতদিন পরে তোর বোনের কথা মনে পড়লো? কেন মনে পড়বে না? সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে এদিকে আসা হয় না তো, এই জন্য তোর সাথে দেখা হবে না। আজকে একটা কাজে এদিকে আসলাম, তাই ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে দিই। আচ্ছা, তুই এখানে বস, আমি তোর জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আরে না, আমি চলে যাব, বাইরে আমার একজন লোক দাঁড়িয়ে আছে। তোর খুব দেখতে ইচ্ছা করছে তো, এই জন্য তোকে দেখতে আসলাম। এই কে আপনি? হ্যাঁ, আমাদের বাড়িতে কি করতেছেন? ছোট বউ, ও আমার খালাতো ভাই। ও, খালাতো ভাই হোক আর যেই হোক, এই আপনার ভোটার আইডি কার্ড বের করেন তো, আমি আপনার ভোটার আইডি কার্ড দেখবো। ইতি, এগুলো কি বলতেছে? আর উনি কে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করতেছেন কে আপনি? আমি এই বাড়ির ছোট বউ। ছোট বউ, শোনো না, আমার ভাই শুধুমাত্র আমাকে দেখতে এখানে আসছে, ও কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। ও, দেখতে আসছে না? বোনকে কি নতুন করে বিয়ে দিবেন, এর জন্য দেখতে আসছেন না? আজব ব্যাপার তো, আপনি তো একটা বেয়াদব মহিলা, আপনি এভাবে করে কথা বলতেছেন। এই আপনি কারে বেয়াদব বলতেছেন? না, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আপনি আমাকে বেয়াদব বলতেছেন? আপনি একটা বেয়াদব ছেলে। আপনার বাড়িতে দাঁড়িয়ে আছেন, আপনার বাড়িটা কি একা নাকি? এটা আমার শ্বশুর শাশুড়ি বাড়ি, তার মানে এটা আমার বাড়ি। এটা কি আপনার বাড়ি? এই আপনার গায়ে নাম না গেছে, এটা আপনার বাড়ি? এটা আমার বোনতেই বাড়ির বউ, আমার বোনতেই বাড়ির বউ। কোথা থেকে আসছে এই অশিক্ষিত? আপনারা দেখতে দেখা একটা প্রগলা ভূতের মতো। এই, আমি ভূতের মতো? নিজের চেহারাটা একবার আয়নায় দেখছস? তোর থেকে হাজার গুণ দেখতে ভালো আছে। একটা বেয়াদব ছেলে। এই তুই একটা বুড়া বেটা, বের হয় বাসা থেকে। ফালতু একটা ছেলে। এই গাড়ি কিনে আসছিস? কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর এই ছেলেটা কে? মা, ও আমার খালাতো ভাই, এদিক দিয়ে যাচ্ছিলি তাই একটু আমার সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, বসো বাবা, তুমি বসো। বৌমা, তোমার খালাতো ভাইয়ের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করে যাও। বাজান, তোমার একখান কথা কই, তুমি কিছু মনে করো না। তুমি তো বড় বড় বাপের বাড়ির লোক, তাই তোমারে কইতে একটু আনইজি লাগতেছে, কিন্তু তুমি তো আমার পোলার মতন, তোমারে কইতে কোনো সমস্যা নাই। শোনো বাজান, তোমার এই যে বোন, তোমার মামা তো বোন না খালাতো বোন, ওর একটু সমস্যা আছে বুঝছো। জামাই তো বিদেশ থাকে, এখন ও আমার ছোট পোলা আছে না, এই যে এটা আমার ছোট পোলার বউ, ওর জামাইয়ের দিকে একটু নজর দিছি বুঝছো। কি হাসাহাসি করে, কি শয়তানি করে, কিন্তু এই মায়াটা তুমি কো বউর সামনে যদি জামাইয়ের লগে বাইর বউ এমন করে, তাহলে এটা কি কেউ সহ্য করে? কো সহ্য করে না বাজান। এর লেগে তোমারে কইলাম আমি আপন মনে কইরা, তুমি যদি পারো তাহলে যে কোনো একটা ব্যবস্থায় ওর একটু বাইর থেকে একটু নিতে পারো বাইর কইরা। না, আমি মানে তোমার একটা বুদ্ধি পরামর্শ করতেছি, তাই তোমারে কোয়া। ঠিক আছে, আপনি বলেছেন, আমি চেষ্টা করব। ভাবি, রাগের মধ্যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি একটা কথা বলেছেন, আমার রাগ উঠে গেছে, তাই খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করবেন না। তা বাবা, তোমার যেটা কইছি এটা একটু মাথায় রেখো, দেখো যে তোমার বোনের এবার থেকে নেওয়া যায় কিনা, ঠিক আছে? মা, আমার ভাই? বৌমা, তোমার ভাই তো চলে গেছে, এত করে রিকোয়েস্ট করলাম থাকলো না, দেখলাম একটা ফোন আইলো আর চলে গেল। আম্মা, আমার ব্যথা পাইতেছি। আম্মা, আম্মা আমার লাগতেছে। আম্মা আমারে ছাড়েন। আউ আম্মা! ব্যথা পাওনের লিগেই তো দিছি, তুই যেন ব্যথা পাস। মানে ব্যথা পাবি, আজকে একটা দিনই ব্যথা দিব, এর বেশি ব্যথা দিব না। আহারে মা রে। কি ব্যাপার মা, তোমরা আমার বউকে মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছ? বাজান, তুই আইসস বাজান, কি করবো ওরে বাড়ি করে দেবো না, কি করবো? ও আমার লাগে খুব খারাপ ব্যবহার করে, আমার শরীরটা বেশি একটা ভালো না বাবা, তাই আমার ঘর মুছতে করছি। দেখে কি করছে জানো, কি আমি ঘর মুছতে পারবো না,
আমার স্বামী বিদেশে থাকে, দুনিয়ার টাকা ইনকাম করে পাঠায়, লাখ লাখ টাকা পাঠায়, অথচ আপনারা মায়েরা পুতেরা বইবে খান আমার জামার টাকা, আর আমার এখন কর্মচারীর লিগা এর লিগে কইছি দেখে বাবা জানো তোর বোনা আমার আড্ডা মস্ত হয়ে দিছে। বিচার চলে ছোট বড় জিগা সত্যি কিনা, কি গো ছোট বউ, সত্যি না? হ্যাঁ ভাইজান, আপনি বিদেশ যাওয়ার পর ভাবি মার সাথে এমন অন্যায় অত্যাচার করে যেটা বলার মতো না। মা ভালো মানুষ দিকে সবকিছু চুপচাপ সহ্য করে যায়, কিন্তু আর কতদিন বলেন তো? সে তো মুরব্বী মানুষ, আমিও তো ভাবে সামলাইতে পারি না। ভাবি যখন তখন আমার গায়ে হাত দেয়, মার গায়ে হাত দেয়, কোনো কাজ করতে বলে আমারে মারে দুজনে মিলে গালাগালি করে। আর কত সহ্য করবো বলেন তো ভাইজান? এর লিগে আজকে কইছি কি যে তোমার আর এবেতে কোনো জায়গা নাই, যে পর্যন্ত আমার পুতে না আইবো এই পর্যন্ত তুমি এবেতে থাকতে পারবো না, এর লিগে গাদ্দাটা বাড়ি করে দিছি বাবা। বাহ, কি সঠিক সমাধান মা। আমার বউ এতদিন অন্যায় করছে, তোমরা বাড়ি থেকে বের করে দাও নাই, আর আজকে অন্যায় করছে তোমরা বাড়ি থেকে বের করে দিতেছো। জানো মা, একটা মেয়ে যখন তার স্বামীর বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে। তুমি যখন আমার দাদার বাড়িতে আসলা, তুমিও অনেক স্বপ্ন নিয়ে আসছো। আমার দাদি কি কখনো তোমার সাথে এরকম ব্যবহার করছে? তাইলে কেন মা তুমি আমার বউর সাথে এরকম খারাপ আচরণ করতেছো, আমার বাড়ির থেকে বের করে দিচ্ছ? জানো মা, এই মেয়েটারে দেখতেছো, এই মেয়েটারে যেদিন প্রথমে এই বাড়িতে আনলাম আমি ওই দিন বলে দিছি এই বাড়িটারে তুমি সাজিয়ে গুজিয়ে রাখবা, মার দিক খেয়াল রাখবা, মার কখন কি লাগবে। তুমি এত অত্যাচার করছো, কিন্তু মেয়েটা এই বাড়ি থেকে বের হয়ে যায় নাই, শুধু তোমাদের কথা ভেবে আর আমার কথা শুনে। এই মেয়েটা একটা বড় বিচারও দেয় নাই, সবকিছু আশিক আমাকে বলছে, নাহলে তো আমি জানতাম না। এই মেয়েটা মুখের ভিতরে কাপড় দিয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করতো, তবু আমাকে বলতো না কিছু। যখনই ফোন দিতাম, তুমি ভালো আছো তো, হাসি দেবো, আমি অনেক ভালো আছি, তুমি আমগরি নিয়ে কোনো চিন্তা করো না, মা আমাকে অনেক ভালোবাসে। আজকে এসে কি দেখলাম আমি, মা যে বউ বলতো মা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে যত্ন করে, এই তার আদর যে কিনা ঘাড় ধাক্কা দিয়ে তুমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। বাহ মা বাহ। আর আশিক আমাকে অনেকবার বলছে মা প্রতিবাদ করতে, কিন্তু আমি প্রতিবাদ করি নাই, কারণ আমাদের নিজেদের সংসার, যদি আমি প্রতিবাদ করি আমাদের সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে। মা যাক মা, তুমি যখন চাও না আমার বউ বাড়িতে থাকুক, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুখে থাকো, আমি সব সময় চাই আমার মা ভালো থাকুক। মা তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি ইতিকে নিয়ে। ইতি চলো। না, আমি কোথাও যাব না। এইটা আমার সংসার, আমার বাড়ি। আমি আমার বাড়ি রেখে, আমার সংসার রেখে কোথায় যাব? আমি এ বাড়ি থেকে চলে গেলে এবারের প্রত্যেকটা মানুষ একা হয়ে যাবে। এই সংসারের দায়িত্ব তো আমি নিজে একাই সামলাই, তাই এই বাড়ির দেখাশোনা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। এই যে মা তো এখন সুস্থ আছে, কিন্তু হঠাৎই মা খুব অসুস্থ হয়ে যায়। মায়ের দেখাশোনা কে করবে? এই যে মায়া, ওর কথা কি বলবো, ও তো খুবই ছোট, ও তো রান্নাটাও পর্যন্ত করতে পারে না। এখন যদি আমিও এই বাড়ি থেকে চলে যাই, তাহলে কে খাওয়াবে, কে রান্না করবে, কে এই বাড়ির দায়িত্ব নেবে? এমন ভুল সিদ্ধান্ত তুমি নিও না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখছো মা, যে মানুষটা তোমরা বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ, সেই মানুষটা তোমাদের পক্ষ নিয়ে কথা বলছে। এই বাড়ি থেকে তুমি না গেলেও এই বাড়ি থেকে একটা মানুষ যাবে, সে হচ্ছে আমার বউ। অনেক সহ্য করছি, আর না। আমি ভাইয়ের মুখের দিকে তাকায়া ওকে কিচ্ছু বলতে পারি নাই, তার একটাই কারণ, ভাই আমাকে সবসময় বলতো খবরদার আশিক, কিছু বলবি না, চুপচাপ সহ্য করে যা, সংসারটা যাতে ধ্বংস না হয়, সংসারটা যাতে সুন্দরভাবে থাকে। আর না, তুই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা, বের হ বলতেছি, বের হ। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়ি ছেড়ে। আশি, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো এইসব? মায়া এই বাড়ির বউ, বাড়ি ছেড়ে কোথায় যাবে? মায়া কোথাও যাবে না। বৌমা, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও তুমি। আমি আজকের পর থেকে কোনো সময় এরকম খারাপ ব্যবহার করবো না। আশিক বাজান, তো করে কথা দিতেছি, আমি আজকের পর থেকে বড় বউরে আমার নিজের মেয়ের মতো ভালোবাসবো। আমি কোনো সময় খারাপ কিছু করবো না, খারাপ কিছু করবো না বাবা। ভাবি, আমারও মাফ করে দাও না,
আমি তো তোমার ছোট বোনের মতো ভুল বেদবি তো করেই ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এইরকম ভুল আর কোনোদিনও আমি করব না। আজকে থেকে আমি তোমার ছোট বোনের মতো হয়ে থাকবো, আর আমি তোমারে সবসময় বড় বড় সম্মানটাই দিব। হ মা, তুমি হইলা এই সংসারের বড় বউ, 1 নাম্বার বড় বউ। হারামজাদি, কি রানছস? কি রানছস? হ্যাঁ, রান্না কইছিস ঝোল কম দিতে, এদি পুষ্কুলের পানি সব বইরা দিয়া দিছস। হ্যাঁ, কি রান্নারে শিখছস তুই? ঝোল বেশি হয়েছে, দাও আমি আবার নতুন করে রান্না দিই। রান্দাইতাছি। ভাবি তুমি কি করলা? ফালাই দিলা কেন? এই ফালাই দিব না কি করমু? হ্যাঁ, তুই আবার কখন রানবি? রানতে রানতে তোর কখন শেষ হইব রান্দা? আমি কি এতক্ষণ বইয়া থাকবো? তুই জানোস না আমি খিদা সহ্য করতে পারি না, আমার টাইম টু টাইম খাইতে হয়। আমি কি তোর মতন? তুই না খায়া থাকতে পারো, কিন্তু আমি না খায়া থাকতে পারি না। ভাবি বাচ্চারা নিয়ে কাজ করতে সমস্যা হয়, আর তাছাড়া তুমি তো ফালাই দিবাই। তুমি যদি টাকার মর্ম বুঝতা তাহলে ফালাই দিতে পারতা না। টাকা তো ইনকাম করে আমার ভাই, তুমি তো ইনকাম করো না। কষ্ট কি জিনিস তুমি কেমনে বুঝবা? কি তোর এত বড় সাহস? তুই আমারে শিখাবি? বাইরে বাইরে থেকে বৌমা, তুমি আমার মায়ের ধাক্কা মারলা। ধাক্কা দিব না কি করবো? এখন আমি বুঝতাছি আপনার এই আদরের মাইয়া শ্বশুর বাড়িতে কি লেগে সংসার করতে পারে নাই, এই সোফার কারণে সংসার করতে পারে নাই। আমারে শিখাইতে হয় হিসাব কিতাব। হ্যাঁ, তুমি এটা কি কইতেছো বৌমা? আমার মাইয়া কি করছে? কি করছে কি করে নাই তাই কোন। আমি ওর একটু রাঁধতে দিছিলাম, এই তরকারির মধ্যে এতগুলো করে পানি দিছে, আর পানি দিয়ে জালি দেয় নাই। সে পুকুর থেকে পারলে আরো পানি দিয়ে পুরো বইরা আমারে দেয় খাইতে। আমি কি এরকম খাওন খাই? হ্যাঁ, আপনার মায়েরা কি রান্না বাড়ি শিখান নাই? দেখো মানছি ওর রান্নাটা ভালো হয় নাই, ঝুল একটু বেশি দিয়া দিছে। তুমি তো মাইয়া, তুমি তো বুঝো ও বাচ্চা নিয়ে কাম কাজ করতে পারে না, বাচ্চাটা অসুস্থ। বাবা বাবা, আপনি যেমনে করে কথা কইতাছেন, আপনার মায়া তো সুযোগ পাইবই কথা কওয়ার। আপনার মাইয়ারই খালি ঘরে বাচ্চা কাচ্চা হইছে, আর দুনিয়াতে কারো ঘরে বাচ্চা কাচ্চা হয় নাই। মানুষ তো বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করে না। আপনার মাইয়া দুনিয়ার মধ্যে একজনই মানুষ যার বাচ্চা হইছে, আর রান্তাছে। আমার এইসব শিখান? হ্যাঁ, মাইয়ার সাফাই গাও না বন্ধ করে দেন, কইয়া দিলাম। বৌমা সবই বুঝি, আমার মাইয়াটা যেদিন থেকে এই বাড়িতে আসছে সেই দিন থেকে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো, আমারও কথা শোনাইতেছো, ওরে তো কথা শোনাইতেই আসো, গায়েও হাত তুলতেছো। এটা কিন্তু ঠিক না। কি এত বড় কথা? তাহলে আপনার মায়ের এই বাড়িতে রাখছেন কে লিগা? ওর সংসার ছেড়ে এই বাড়িতে আইছে কে লিগা? জিগান কে লিগা আইছে? আমার কথায় যদি এতই দার, আমার কথা যদি এর ভালোই না লাগে, তাহলে এই বাড়িতে আইছে কেন? আমি কি ওরে আইতে কইছি? তুমি ওরে আইতে কইবা কেন? ওর ভাগ্য ওর এই বাড়িতে নিয়ে আসছে। আর বৌমা, এইটা তো ওর বাপের বাড়ি, আমি এখনো বাচ্চা আছি। ও আমার বাড়ি আসবো না তো কার বাড়ি আসবো? কই যাইবো কও তো? শুনেন, আপনি আমার এত লেকচার দেন না। আপনার লেকচার শোনার মতন না সময় আমার না। আপনার মায়ের যদি এই বাড়িতে থাকতে হয়, খাইতে হয়, তাহলে আমার কথাও শুনতে হইব, আমার লাত্তি উষ্টাও খাইতে হইব। মনে রাখেন। মারে, মন খারাপ করিস না। ভাগ্যে যতটুক লেখা আছে অতটুক মানুষের ভোগ করতে হইব, অশান্তি তোর ভোগ করতে হইব। আল্লাহরে ডাকিস, আল্লাহ যদি দয়া করে তোরে যদি সুখ দেয়, এছাড়া কোনো ভাত নাই রে মা, আমার কিছু করার নাই রে মা। বউ, ও বউ, নিপা। কি হইছে? শোনো, আমার না চাকরির প্রমোশন হয়েছে, বেতনও বাড়ছে, এই জন্য বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি। তা আমি চাইতেছি যে প্রথম মিষ্টিটা তোমারে খাওয়াবো। নাও মিষ্টি খাও।
খাইতাছি, একটু দাঁড়াও। নাও এখন আমার মিষ্টি খাওয়াই দাও। এই সহ মিষ্টি খাওয়াই আমার মাইরা ফেলো। কি কইতেছো তুমি এটা? মানে আমি তোমার কি ফের মিষ্টি খাওয়াই আমি তোমার মাইরা ফেলামু? মারার বাকি রাখছো কই? হ্যাঁ, তোমার বোন এই বাড়িতে যখন থেকে আইছে তখন থেকে তো আমি মইরাই গেছি, কারণ এই সংসারে না আমার কোনো দাম নাই। তোমার বোন এখন আমার কত বড় বড় কথা কয় তুমি জানো? হ্যাঁ, আজকে তরকারি একটু রাঁধতে দিছিলাম, সেই তরকারির মধ্যে এতগুলা জল দিছে, আমার তো মনে হয় জল না ওটি পুষ্করি থেকে পানি এনে বইরা আমারে দিছে খাইতে। আমি কি এইগুলা খাই? হ্যাঁ, ও জানে না, মনে হইতেছে জীবনে সংসারই করে নাই, অথচ সংসার থেকে ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। কি কারণে দিচ্ছে আমরা বুঝি না, ঠিক এই কারণেই দিচ্ছে, বুঝছো? আমি সব কিছু কিন্তু বুঝি, এত অত্যাচার না আমার ভাল লাগে না। তোমার বোন রে এই বাড়ি থেকে তাড়াতাড়ি যাইতে কাকো। কি কইতেছো তুমি? আমার ছোট বোন, ওর কোলে একটা বাচ্চা, ও বাচ্চা নিয়ে রান্না করছে না? এত কষ্ট করে বাচ্চা নিয়ে রান্না করছে না? আর তাছাড়া একটা মানুষের রান্না সব দিন কি সমান হয়? তুমি আমার কত, একদিন ভালো হইব একদিন মন্দ হইব, এটা তো স্বাভাবিক। ও এখন বোনের সাপোর্টে কথা কয়া শিক্ষা গেছো না? তাইলে আর এই সংসারে আমি থেকে কি হইব? আমি মইরা যাই, এই মিষ্টি খাওয়ায় আমার মাইরা ফেলাও, আমি মইরা যাইগা। বোনের সব কিছু তোমার বিশ্বাস হয় আর আমার কোনো কথা তোমার বিশ্বাস হয় না। না, তোমার বোনে আজকে আমারে কি কইছে তুমি জানো? তোমার বোনে আমারে হিসাব কিতাব শিখায়, এই সংসার কেমনে চালাইতে হয় এইগুলা শিখায়। যে সংসারই করতে পারে নাই, হ্যাঁ আবার আরেকজনের সংসার চালাইবো কেমনে সেইটা আমারে শিখায়। তার কাছে বলে আমার শিখতে হইব। শোনো, তোমার একটা কথা কই, তুমি না আমার বোন আর বোন জামাইয়ের থেকে কিছু শিখো, ঠিক আছে? আমার বোনের কথা ছাড়া আমার বোনের জামাই এক পাও লড়ে না। আর তুমি তুমি খালি তোমার মা বোন নিয়েই থাকো। আমি কি কই ওই জায়গায় তো কানেই দাও না। আচ্ছা তুমি এখন কি বলতে চাইতেছো? তুমি আমার কত একদম স্পষ্ট করে বলো, তুমি কি বলতে চাইতেছো? এখন আমি কি আমার মা বোনটা কি ফালাই দেবো? হ্যাঁ, তুমি আমার ফালাই দেবো? আমার কি বাপ জীবিত আছে? আমি তো মা আর একমাত্র সন্তান, আমার দেখতে হইব না তাদেরকে? তাদেরকে তো আমার দেখতে হইব নাকি? হ্যাঁ, তুমি তো একেবারে দয়ার সাগর, দয়ার সাগর হয়ে গেছো তুমি। তুমি এখন ঘরের মধ্যে যে যেটা কইবো সেটাই বিশ্বাস করবা। আর তোমার বোন হইছে সংসার টংসার ছাইরা আয়া পড়ছে, তারেও পালবা, তার কোলে একটা বাচ্চা তারেও পালবা, কারণ তোমার শরীর তো দয়ার শরীর। তুমি যা যে কইবো সেটাই তুমি করবা। বউ যে তোমার ভালো চায় সেটার দিকে তোমার খেয়াল নাই। এই সংসার যে ধ্বংস হয়ে যেতেছে, চোখে দেখতাছো কিছু? হ্যাঁ, তুমি যে এই সংসারের কি ভালো চাও কি মন্দ চাও আমি সবই তো বুঝতেছি না, আমি সবই তো বুঝতেছি। এই তুমি কি বুঝতেছো? কি বুঝতেছো তুমি? হ্যাঁ, তুমি যদি ওকালতি করো না আর একটা বাজে কথা কও আমারে, তাহলে কিন্তু এই বাড়ির মধ্যে আমি আগুন ধরাই দিমু। তুমি তো ওইটাই পারবা, তোমার দ্বারা তো ওইটাই সম্ভব। পারবা তো আগুন জ্বালাইতে, নিবাইতে তো আর পারবা না। এই তোমার কাছ থেকে আমার এখন শিখতে হইব কেমনে আগুন নিবাই কেমনে জ্বালায়। হ্যাঁ, তোমার কাছ থেকে শিখতে হইব। তুমি তো কোনো কিছু শিখতে পারো নাই, খালি তো শিখছো মা বোনের কথা মতো উঠবার বসবা, এটাই শিখছো, আর তো কিছু শিখো নাই। আমি একটা জিনিস বুঝি না, তুমি আমার একটু বুঝাইবা, দয়া করে বুঝাইবা। তুমি আমার মা আর বোনকে কেন সহ্য করতে পারো না? মানে কি ক্ষতি করছে তোমার? তোমার মা বোনরে কেন সহ্য করতে পারি না? তোমার মা বোন যা করে, হ্যাঁ আমি তো তাও এখন সহ্য করতেছি। পৃথিবীর কোনো বউরাই এগুলো সহ্য করতে পারবো না। দয়া করে আল্লাহর হস্তে একটু চুপ থাকো, মুখের মধ্যে একটু তালা দাও। মা যদি শুনে তাহলে তো কষ্ট পাইবো। কেন চুপ থাকমু? হ্যাঁ, তোমার মায় কষ্ট পাইবো? কষ্ট পাইলে পাগা, আর এক মায়ের যে কষ্ট দিতেছে সেইটা কষ্ট মনে হয় না তোমার কাছে? শুনো, তোমারে ভালোই ভালোই আমি কইয়া দিতেছি, তোমার বোনেরে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বাইর করে দিবে। আরেকটা কথা, আমার বাপ মা আর আমার বোন আইতাছে, সুন্দর করে বাজারে যায় টাটকা টাটকা সবজি মাছ নিয়ে হো, মাছ মাংস আমি রান্না করবো। যাও, তাড়াতাড়ি যাও। এই কখন দেখছি এই থালাবাড়ি লয়ে বইতে, এখন পর্যন্ত ধুইতেই আছে, আর বাকি কাম কখন করবি? হ্যাঁ, এই ধর বাজার। আমার মা বোন আর আমার বাপ আইতাছে, সুন্দর করে যায় রান্না তাড়াতাড়ি কমপ্লিট কর, এরা আর আগে যেন রান্না হয়ে যায়। ভাবি বাচ্চাটা না অনেক
কান্দাকাটি করতেছিল, শরীরটা বেশি ভালো না বাচ্চার। বুকের দুধ খাওয়াইতেছিলাম, এর লেগে একটু কাজ শেষ করতে দেরি হয়ে গেছে। এই তোমার বাচ্চা কি খালি সারাদিন কানতেই থাকে? এটা জন দেই তো হনি কান্দে, কানতে কানতে আমার কান টান জ্বালায় বালায় লাইতাছে। আর আশেপাশে কত পোলাপাইন আছে, দেই কান্দে আর হাসেও কি সুন্দর আর মারা কাজ করে। আর তোমার বাচ্চা সারাদিন কান্দা কাটি কি ঝামেলা লইয়া পড়ছি। এই তুই এটা কেমন বাচ্চা পয়দা দিছস? হ্যাঁ ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? পোলাপাইন মানুষ, ও তো ছোট বাচ্চা, ও তো কান্দাকাটি করে, ওরে তো আল্লাহ পাঠাইছে, তাই না? হইছে কিছু কথা কোনই যায় না, একদম কোনই যায় না তোমারে, কইলেই ফসকা পড়া যায় শরীরে, তাই না? তুমি আমারে যেমন চাই কও কও, আমার বাচ্চাটার নিয়ে কেন কথা কইতাছো? বাচ্চাটার একটু ছাড় দিলা না? তুইও তো ওই বাচ্চার বাহানা দিয়া দিয়া ঘরের কাম কাজ ঢিলামি কইরা কর। এই যে দুইটা থালাবাটি ধুইতে কতক্ষণ সময় লাগে আমি জানি না? হ্যাঁ, এই যে ঢিলামি কইরা ধুইতেছ জানা, বাকি কাম না করা লাগে। এইসব ফাঁকিবাজি সব বাদ দে। এই বাড়িতে যেদিন থেকে আইছি, এই বাড়ির সব কাজ কাম তো আমিই করি, রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই, উড়ান ঝাড়ু দিই, গোবর আনি, থালাবাটি ধুই। তুমি তো কোনো কাজই করো না, কোনো একটা কাজে হাত লাগাও না। এই বান্দির বাচ্চা, হ্যাঁ আমি কে লেগে এই সংসারের কাজ করবো? কে লেগে করবো? তুই এই সংসারে আইছিস কি লেগা? তোরে কি বহায় বহায় খাওয়ামো? তোরে ফিরি খাইতে চাস? জীবনেও না। তুই আইছস এই বাড়িতে দাসী বান্ধে সব কাজ তুই করবি, আমি পায়ের উপরে পাও রাইখা খামো। আমি যেটা হুকুম করবো সেটাই তোর করণ লাগবে। দেখো, তুমি আমার মা তুললে আমার গালি দিও না, আমার মাই তো কিছু করে নাই। আমি তোমার সব কথাই বুঝছি, তুমি তো আমার ঠিক মতো ভাতও খাইতে দাও না। কিছু কইলেই শরীরে লাইগা জায়গা। তোরে যে একটু খাইতে দিতাছি এইটাই তোর ভাগ্য, বুঝছস? এরকম কে দিব রে? আমি যতক্ষণ সহ্য করতেছি, তোর যা যা সহ্য করতেছি এগুলো কেউ সহ্য করবো না। তোর এতদিন অন্য কেউ হইলে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। তোর এই পে পে বাচ্চা আর তুই খালি জ্বালান ছাড়া আমার কোনো কিছু দিতে পারতাস না। তোর শ্বশুর বাড়ি আছে না, শ্বশুর বাড়ি থেকে তো তোর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি লেগে দিছে বুঝছস না? এখন তো বাইরের ঘাড়ে বয়া বয়া খাস। এখন চুপচাপ যা কমু তাই হুন তুই। তাই তো হুনতাছি, আমার নসিবে আসিল। এই সংসারের মা থাকে? হ্যাঁ আপনি। তাইলে তাইলে এত বুঝস কে লিগা? তোর না কইছি এত জ্ঞানী জ্ঞানী কথা কবি না? আমি যেটা কমু হেইটাই হুনতে হইব। যা এসব ফালায়া যাই রাইন্দা কমপ্লিট কর, যা। তোর সব বেশি কথা কর সবসময়। মা, আব্বাই কই গেছে? আব্বারে দেখতাছি না। তোর বাপের কথা কি কমু? মায়ের বাড়িতে বেড়াইতে আইছে, অথচ কই কই ঘুরতেছে ক? এই বাড়ি তো এরকম করে, একটা সেকেন্ড ঘরে থাকে না, বুঝছস? কোনো একটা কামে যদি আমি তারে কুইচা পাই, চিল্লাইতে চিল্লাইতে আমার মনে কর গলা ফাটা ফেলতে হয়, তারপর বাধ্য হয় আমারই করা লাগে। বাড়ি তো এরকম করে। থাক বেটা, মানুষ ঘুরতেছে ঘুরুক, তুমি এই যে খাও আপেল খাও। বৌমা, ফাইল কয় পর দিব? এই আপনার কি আক্কেল জ্ঞান নাই? বুড়া কি হইছেন বাতাসে? হ্যাঁ দেখতাছেন না বাড়িতে কত মানুষ, কয় পর চাইবো হইতে বইরাও জানেন না নাকি শিখেন নাই কোনোদিন? আপনার মাইয়া যেমন ব্যাক কর, আপনিও এমন ব্যাক কর। বৌমা, কইছিলাম কি, এমনিতে তো আমরা সবসময় 4 জনের রান্না করি, আমার, তোমার, আমার ছেলে, আমার মাইয়া। আর এখন তো তোমার মা আইছে, বোন আইছে, বাপ আইছে, তারা কতটুকু খাইবো না খাইবো এইটা তো আর আমার ধারণা নাই। সেই জন্য যদি কয়ে দিতা। এই তার মানে আপনি কি কইতে চান? হ্যাঁ আমার মা বোন আমার বাপ এরা কি রাক্ষস? অনেকগুলো করে খায়, আপনি বুঝেন না? সিসি বৌমা, এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, আমি তো এই কথা ভাববা কই নাই যে বিয়ান রাক্ষস, বেয়ায় রাক্ষস। আমি তো তোমারে সাধারণভাবে জিজ্ঞাসা করছি। আপনি যে কি ভাইবা জিগাইতাছেন এটা কি আমি বুঝি না? হ্যাঁ আমার মা বোন বাপ এগুলো দেখা খালি শরীর জ্বলতাছে না? জ্বলতাছে যে এগুলো আমি কি খাওয়াইতাছি না খাওয়াইতাছি, ভালো মন্দ খাওয়াই লাইতাছি, সব দিয়া লাইতাছি। আপনার মনের শয়তানি আমি সব বুঝি। আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনার পোলার টাকা পয়সা সব কিছু আমি আমার বাপ মারে খাওয়াই লাইতাছি। রাগ করো না, তুমি কেন উল্টাপাল্টা করতেছো? কইয়া দিলেই তো হয়, কয় পট চাল বসামো। আচ্ছা আপনি বুড়া হইছেন বুঝলাম, আপনি না বুঝেন না জানেন, আপনার মাইয়া তো জানে
আপনার মাইয়া জানে না যে এই সংসারে কতটুকু কি লাগে না লাগে? ওই তো রান্নাবাড়ি সব কিছু করে। এর লেগেই তো কই আপনার মাইয়া সংসার কি লিগা করতে পারলো না। সংসারতে যে লাথি মেরে বাইর করে দিছে কি লিগা, এবার এখন আপনিও বুঝালন। তুমি এটা কি কইতাছো? ঘরের কথা পরের সামনে কেন কইতাছো? আমার মাইয়া সংসার করতে পারে নাই, সব দোষ কি আমার মাইয়া? তার শ্বশুর বাড়ির লোকদের কোনো দোষ নাই? কি কইলেন আপনি? হ্যাঁ, আমার বাপ মা বোন এরা আমার পর? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার মাইয়ার যে কুকীর্তি এগুলা কি আমার বাপ মা জানে না? সব কিছু জানে। তা তো জানবই, বিয়াই না আমার পরমাত্মীয়, কিন্তু আমি তো মা। আমার চোখের সামনে যদি তুমি এই সমস্ত কথা কও, আমি লজ্জা পাই। বিয়াই নাও তো লজ্জা পায়, সেই জন্য কইছিলাম আর কি। দেখেন, আমারে দিয়ে না বেশি কথা কয়েন না। যান, ৮ চাইল বহায় দেন, যান। ঠিক আছে, যাইতাছি। এই তোর শাশুড়ি কি আসলে আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? কয় পর চাল দিবে এটা আবার জিগাইতেছে। আরে মেন কথা কি জানোস? চালের কথা তো জিগাইতে আহে নাই, জিগাইতেছে আমরা আইছি না, এখানে আমরা কি করতেছি কি খাইতেছি তাই দেখতেছি। চালেরটা হচ্ছে বাহানা। আরে মা ইচ্ছা করে এরকম করে। ঠিকই কইছিস। আরে মা, এইসব ব্যাপার বাদ দাও তো, এগুলোর আমি পাত্তা দেই। হ্যাঁ, পাত্তা দেই যত সব। এই খারে বোন, আরে আমরা তো অনেক সুন্দর হইছে তবে গাছে। হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা না? একদম টাটকা ফল। আরে বোন, তোর আর কিছু লাগবো? কিছুই তো কইতাছস না। আরে আপা, মুরগি তরকারিটা অনেক মজা হয়েছে। আগের 2টা রান খাইছি, অনেক মুরগির এই রানটাও খামু। এটাও খাবি? খা তাইলে। খাইতে কেউ নিষেধ করছে? এই যে রান্না খাবি তুই, নে খা। খাবি মা, খাও। ভাবি, সব কাজ কাম সেরে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার দুগা খাইতে দিবা? ও, তোমারে তো এখনো খাইতে দেই নাই, দাঁড়াও। এই যে একটু সবজি আছে, এইটা দিয়ে খায়ালো। হ্যাঁ ভাবি, ক্ষুধা সবজি দিতেছো কেন? 3-4টা মুরগি রানলাম, গোস্ত দিবা না? আরে গোস্ত তো শেষ হয়ে গেছে, আমার বোন সব খায়া ফেলাইছে। আরে আপা, আম্মা কেমন আছেন? ভালো আছি। যাক, ভালো সময় আইছি। আমারও না মেলা খিদা লাগছে। আহা গো, খিদা লাগছে। আপা বাটি দিয়া দাও। আহা, এই যে ভাই, এই লও লও, এই রানটা তুমি লও। আয়ো এদিক দিয়ে বয়া খাও। হ্যাঁ ভাই, খাও। খা খা মা, খাও তুমি। ওরা সবাই আগে পড়ছে, তোমার তো দেরি হইলো কে? আরে আপা, বুঝনি তো, অফিসের কত দায়িত্ব আমার উপরে, চাইলে কি আর আসতে পারি? হ্যাঁ বুঝছি, তোমার তো কাম কাজ আছে। তাও আমাকে বাড়িতে বেড়াইতে এলে একটু সময় বের করে আইবা না? নতুন বিয়া শাদি করছো, আমার বুইন্ডারে লই আমার বাড়িতে বেড়াইবা। এবার কিন্তু অনেক দিন থাকা লাগবো, ঠিক আছে না মা? না আপা, আসলে আমি চাইলেও আজকে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। আজকে বিকালে আমার চলে যাইতে হইব। এইটা কোনো কথা কইলা? আমাকে বাড়িতে প্রথম আইছো আর আজকেই চলে যাইবা, এটা কি হয়? আরে আপা, আমার অনেক কাজ পড়ে আছে, তারপর অনেক কষ্ট করে সময় ব্যয় করছি আপনাকে মন রক্ষা করার লেগে। ও, তোমার কাজের অনেক চাপ না ভাই? আচ্ছা, আজকে তো চলে যাইতাছো, এরপরে কিন্তু আয়া অনেক দিন থাকতে হইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, পরে আইসা অনেকদিন বেড়াম। এই শুধু খাওয়া খাওয়া করলে হইব? আমার বোন জামাইছে, তাড়াতাড়ি চা বহা, চা পানি বানা। ভাবি, আমি সারাদিন কই খাইলাম, আমার তো খিদা লাগছে। ভাত দিছিলা, ভাতের প্লেটটা আবার কাইরা নিয়ে গেলা, এর লেগে আমি 1 গ্লাস পানি খাইতেছিলাম। ও, তোরে তো আমি খাইতে দিতে লইছিলাম না, ওই খাওনি আমার বোন জামাইরে দিছি। আচ্ছা, একদিন না খাইলে কি হয়? শরীর কি কোনো দিক দিয়ে ক্ষয় হয়ে যায়? একদিন কই, তুমি তো আমারে প্রায় দিনই খাইতে দাও না। ও, খালি বাহানা খুঁজো। যেই আমার বোন জামাই আইছে ওরে খাউনটা দিছি, এখন আমারে কতগুলা কথা শুনায় দি, খালি সুযোগ খুঁজো। আমি কই
সুযোগ খুঁজলাম ভাবি, তুমি কাও। আমি তো যেটা সত্যি সেটাই কইলাম। ওরে আমার সত্য হলি রে। এই তুই কি জানস তুই যে এই বাড়িতে থাকতাছস তোর বাচ্চাটারে লইয়া তোর পিছনে কত টাকা খরচ, তোর মার পিছনে কত টাকা খরচ, তো দুইজন রে যে পালতাছি এইটাই তো বেশি। আবার আহে সত্যবাদী, সত্য কথা কইতে। তুমি সবসময় আমার লগে এমনি কথা কও কেন? কেমনে কথা কমু, কেমনে কথা কমু তোর লগে? ও যেই দেখছো আমার বোন জামাই আইছে এই তোমার মাথা ব্যথা হয়ে গেছে। তুই যদি ভালো মাইয়া হইতি তাহলে তুই আমারে কইতি যে ভাবি আপনার বোন জামাই আইছে মেহমান বাড়িতে, আমার খাওন দাওয়ান লাগতো না, আমি পরে খাবো না, হেরে আগে দেন। কি খাবারটা নিয়ে গেছি দেখা ও বিমানে একদম আয়া রান্না করে পানি খেয়ে দেখাইতাছো যে তোমার আমি কতদিন ধরে খাওয়াই না। না তুই বুঝবি কি? হ্যাঁ মেহমান দেখলে চোখ কি উপরে উঠা যায়? এই কারণেই তো কই শ্বশুর বাড়িতে কি লেগে থাকতে পারো না, এরকম করো যে মানুষজন আইলে মনে হয় দেখতে পারো না। এই কারণেই তো শ্বশুর বাড়ির মানুষ তোর ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। তুমি হয়তো জানো না ভাবি আমি যে কতটা ধৈর্যশীল, আমি জানি আর আমার আল্লাহ জানে। তুমি না জানলেই আমারে কইতাছো, সবটা যদি জানতাম তাহলে আমার লাগে এমনি কথা কইতা না। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এমনি এমনি বাইর করে দিছে। হ্যাঁ আমারে শিখাইতাছ না? হ্যাঁ শিখাও। কোনো বউরে শ্বশুর বাড়ির মানুষ হুদাহুদেই বাড়ি থেকে বাইর করে দেয়, তাও আবার বাচ্চা সহ। এগুলো আমারে শিখাইতে আইছো? আমার এসব শিখাইতে পারবা না তুমি, আমি সব বুঝি। আমি বুঝতাছি তুমি সবই বুঝো, কিন্তু একটু বেশি বুঝো। হইছে তোমার আর জ্ঞান দিতে হইব না। ইস আইছে কথায় কথায় খালি জ্ঞান দিতে আহে, যেটা কইছে এটা কর স্যার পানি বাবা। কই যেতেছো তুমি? মরতে যাইতাছে, পুকুরে জাপ দিমু। নতুন করে আজকে কি হইল আবার? কি হইলো নাকি তোমার? নতুন করে আমার জীবনে আবার কি হইব, কি অশান্তি হইব তুমি বুঝো না? আমার মা বাপ বোন যে আইছে, তোমার মা বোনে তো একদম সহ্য করতে পারতাছে না। কথায় কথায় তারা মুখ চালাইতাছে। মা আইতাছে পাতিল লইয়া, কয় পট চাইলের ভাত বসামু। এগুলা কি কারণে কয়? আমার মা বোনের সামনে আমি কি বুঝি না যে তারা আইছে, তাগুলো কি আমার বেশি বেশি রানতে হইব, তা করে অপমান করতেছে, আমি সব বুঝি। আর তোমার ওই যে ছোট বোনটা কইলাম একটু চা বহাইতে, হ্যাঁ কইতাছে চা কি লেগে বহাইবো। তাহলে কি এই যন্ত্রণা আমি সহ্য করবো? এই কারণেই মরতে যাইতাছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মানে আমার মা বুড়া মানুষ, অসুস্থ মানুষ, ন্যাংরা মানুষ, হ্যাঁ জিজ্ঞেস করতেই পারে তোমার মা ভাই বোন যারা আইছে, হ্যাঁ বেড়াইতে আমাদের বাড়িতে যারা আসছে তারা কয় পট চাল দেবো, কয় পট খাইব, কি আসয় বিষয়, সবার খানা কি এক? কে একটু কম খায়, কে একটু বেশি খায়। এই জন্য আমার মায় তোমার জিজ্ঞেস করছে যে বৌমা আমি কয় পট চাল দেবো। এটা কি আমার মায় কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে? হ্যাঁ তুমি আমারে বলো তো, আমার মায় কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে? কি কইলা তুমি? হ্যাঁ তুমিও তো এই তোমার মা বোনের মতন কথা কইতাছো। আমার মা বোন বেশি বেশি খায়, এখন তোমার কাছেও কি মনে হইতাছে আমার মা বোন অনেক বেশি খায়, রাক্ষস হয়ে গেছে গা? হায় রে কপাল, আমার মনের দুঃখের কথা আমি কার কাছে কমু? নিজের স্বামীর কাছে কইতাছি, সেই স্বামীও উল্টা কথা কইতাছে, তার মা বোন যেটা কইতাছে হেইটাই বলে সত্যি। তাহলে আমি ভুল, আমি অশান্তি করি। আমি তোমার বুঝাইতে পারতাছি না, মানে এই হলো আমার ব্যর্থতা। তুমি জিনিসটা বুঝতেছো না কেন? যেই জিনিসটা আমি আমার মায় আর আমি বুঝছি, তুমি কেন বুঝো না? সহজ জিনিসটা, সোজা জিনিসটা এত পেঁচাইতেছো কেন? কেন পেঁচাইতেছো? আচ্ছা মানলাম আমার মায়ের নাইলে তোমার কইছে, ঠিক আছে মানলাম, হ্যাঁ আমিও নাইলে কইছি যে তোমার বাপ মা বেশি খায়, ঠিক আছে। এখন এক কাজ করতে পারতা না? তুমি একটা কাজ করতে পারতা না? তুমি আমার মায়ের রানতে দিছো কেন ভাত, আর আমার বোনটা কেন তরকারি রানতে দিছো? তুমি আমার বলো, কেন বাজার ধরা দিছো আমার বোনেরে? তুমি রানতে পারলা না? তুমি নিজে রানতে পারলা না? পরিমাণ মতো রানতে পারলা না? তাহলে তোর এত কথা হইতো না। কি আমি রান্না কইরা খাওয়ামু আর তোমার বোন পায়ের উপরে পা তুইলা খাইবো? না এটা তো হইব না। তোমার বোন নিজের সংসার ফালায় রাইখা বাইরের সংসারের ঘাড়ের উপরে বইয়া বইয়া যে খাইতাছে, তুমি কি চোখে দাও না? আমাগো কি ভবিষ্যৎ নাই? আমাগো যে সবকিছু ধ্বংস হয়ে দিতেছে, তোমার চোখে পড়ে না? আমার বোন আমার মা এই সংসারে একটু কাম করে? হ্যাঁ একটু কাম করে? আমার বোন আর আমার মা এই সংসারে বান্দির মতো কাজ করে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টায় আমার মা আর বোন কাজ করতেছে। আর তুমি বলতেছো কি আমার মা বোন একটু কাজ করে? হ্যাঁ রে কপাল, মানে কই জামু। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি মনে কষ্ট নিও না। তোমার মাও মা, আমার মাও মা, কিন্তু
তোমার মা যেমন তোমার কাছে আপন, আমার মাও কিন্তু আমার কাছে আপন। খেলনা না কিন্তু, তোমার বোন বোন, আমার বোন বোন। তুমি একটা জিনিস কেন বোঝো না? আমার বোনকে তুমি তোমার নিজের বোন কেন মনে করো না? আমার মারে তুমি তোমার নিজের মা কেন মনে করতে পারো না? এই জিনিসটা কেন বোঝো না? আচ্ছা তুমি আমার একটা কথা কত, আমি কি তোমার মায়েরে কখনো পর মনে করি? বা তোমার বোনরে কি আমি পর মনে করি? তুমি যেমন করো আমার মা আর বোনের সাথে, আমি যেমন করি তোমার মা বোনের সাথে তুমি এমন করতে পারো না? করতে পারো না? আমার মা বোনের সাথে এমন করতে পারো না আমার মতো? কেমনে মনে করমু? হ্যাঁ, তোমার বোনের মতন তো আমার বোন না যে বাপের বাড়ি বায়ের গাড়ে বইয়া বইয়া খায়। আমার বোন নিজের শ্বশুর বাড়ি থাকে, সুন্দর মতো কাজ করে, সংসার করে। আর তোমার বোন শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিল্লা ঘাট ধাক্কা দিয়ে বাইর করছে। কি কারণে বাইর করছে? ওর স্বভাব যে বেশি ভালো আছিল এই কারণে বাইর করছে। এখন তোমার গাড়ির উপরে ও ওর বাচ্চা সহ সুন্দর মতন বইয়া বইয়া খাইতেছে। আর তুমি কি কইলা? ও সব কাজ করে, আমি কিছু করি না। আমি কি লেগে করবো? ওরে কি বহায়া বহায়া খামু? এই বাড়িতে যখন আইছে থাকতেছে বাচ্চা লইয়া, তাহলে ওর সব কাম করে খাইতে। আল্লাহর হস্তে একটু মুখটারে বন্ধ করো, বন্ধ করো। কেন মানুষ কিন্তু যদি দেহে মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবো না। চলো ঘরে চলো, চলো ঘরে চলো। হ্যাঁ, আমি তো বাড়িতেই যাবো। আমার কপালে তো এইসব লেখাই আছে। তোমার একটা কথা কই, এই বাড়ির ভিতরে যে ঝুট ঝামেলা আছে না, এটা তাড়াতাড়ি বাইর করবা। বাইর করে আমার একটু শান্তিতে থাকতে দাও। চলো। ভাইজান, তুমি কি দোকান থেকে আইলা? হ্যাঁ, কেন কিছু বলবি? ভাইজান, তোমার যে কেমনে কই, এমনিতেই তোমার উপরে অনেক চাপ। তোমার শ্বশুর শাশুড়ি মেহমান ভর্তি বাড়ির মধ্যে, কেমনে যে তোমার কথাটা কমো আমি না বুঝতে পারতাছি না। কি বলবি বল। আমি তোর বড় ভাই না, নির্দ্বিধায় বল। ভাইয়া, আমি বেশি কিছু আবদার করবো না, আমার দুগা মুড়ি কিনে দিতে পারবা? মুড়ি? সামান্য মুড়ি আনার জন্য তুই এভাবে কথা কইতেছ? মুড়িতে তুই কি করবি? ওই মাঝে মাঝে একটু ক্ষুধা লাগে আর কি। 3 বেলা বাচ্চারা সকালে সন্ধ্যার সময় একটু, বিকালে মাঝে মাঝে একটু ক্ষুধা লাগলে একটু মুড়ি চাবাইতাম, এর লেগে আর কি। ভাত খাই। দেখ রে বোন, তোর একটা কথা কই, আমার বউ তোরে কি ঠিকঠাক মতো খাইতে দেয়? একদম মিথ্যা কথা কইছ না আমার লগে। এটা তুমি কেমন কথা কইলা ভাইজান? আমি রান্না বান্না করি, ভাবি আমারে খাইতে দিব না, এটা কোনো কথা কইলা? ভাবি আমারে খাইতে দেয়, আমার যতটুকু লাগে ততটুকুই দেয়। তোরে যে কি খাইতে দেয় না দেয় আমি কিন্তু ভালো করে জানি। সারাদিন কিন্তু আমার বউ, ওই যে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালি, তাগলে ব্যস্ত থাকে, তাগই খাওয়াইতে থাকে সবসময়। আমি জানি না মনে করস? তোরে আর মায়েরে কি খাইতে দেয় এটা তো আমি জানি, আমি তো বুঝি এগুলা। ঠিক মতো খাইতে দেয় তগো? ভাইজান, তুমি অযথাই এইসব কথা কইতাছো। ভাবি আমারে মারে ভালোই জানে, এইসব নিয়ে তুমি ভাবির লগে কথা কইও না। তোর ভাবি কি যে ভালো চায় এটা কিন্তু আমি ভালো করেই বুঝি। আর তুই যে কেন মুড়ি আনতে কইছ এটা আমি বুঝি। থাক ভাইজান, আমার লেগে তোমার মুড়ি আনতে হইব না। আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে আমি আনতাম, তোমারে বিরক্ত করতাম না, তোমারে কইতামও না। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমি তোর জন্য মুড়ি নিয়ে আমু। আর তোর বাচ্চাটা কই? তোর বাচ্চাটা কি করে? ঘুমাইতেছে। আচ্ছা যা, তুই তোর বাচ্চার কাছে যা। শখের কলস ভাঙা লাইছে। এই হারামজাদি, চোখে দেওস না, চোখে দেখে চলতে পারস না? ভাবি, আমার শরীরটা না অনেক দুর্বল লাগতেছে। ও, তোমার শরীর দুর্বল লাগতেছে? কে এত দুর্বল লাগে কি লিগা? হ্যাঁ, খাওয়ার সময় তো কম খাও না, খাইলে তো হানকি বইরা বইরা খাও, তাহলে আবার কি এত দুর্বলতা? হ্যাঁ,
ফালাইছে তো ফালাইছে, আমার শখের কলসটারে ফালাইছে। কত শখ করে এই কলসটা আমি কিনছিলাম, হ্যাঁ? আমার সংসারের জিনিসের ক্ষতি করবি আর আমি চুপ করে থাকবো? একদম না, আমি এগুলো একদম মানবো না। তুমি আমার এইভাবে কথাটা কইতে পারলা? এইভাবে তারপর থেকে তুমি তো আমার একবেলা ভাত খেতে দাও না ঠিক মতো। হায় 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 রে, কত বড় বেঈমান! হ্যাঁ, কত বড় বেঈমান তুই! এত বড় মিছা কথা কেমনে কইলি? তোরে আমি খাইতে দেই না? হ্যাঁ, খাইতে দেই না তোরে? হ্যাঁ, এইগুলাই তোর ভাইয়ের কাছে কইয়া বেড়াস। হ্যাঁ, তো আমার সংসারে অশান্তি করতেছাস। আমি ভাইয়ের কাছে কিছু কই না, কইলে তো আগেই কইতে পারতাম। এই, তুই আমার সংসারটার মধ্যে পড়ে রইছস কি লিগা? কি লিগা পড়ে রইছস? কি লিগা তো অশান্তি করতাছস? তো শ্বশুর বাড়ি থেকে তোরে বাইর করে দিছে ভালো কথা, তুই অন্য জায়গায় যায় থাকতি, ঢাকা শহরে যায় কাম করে খাইতি, আই একদম বাইরের বাড়িতে পড়ে রইছস। নিজে তো ভালো থাকতেই পারতাছস না, আমারও ভালো থাকতে দিতাছস না। সব সময় তুই আমার অশান্তির মধ্যে রাখতাছস। আমার একটার পর একটা শখের জিনিস তুই নষ্ট করে ফেলাইতাছস। তুই কি আমারে শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, আমার এত অশান্তি করতাছস কি লিগা? যেই জায়গায় দুই চোখ যায়, এই জায়গায় যাইতে পারছ না? ভাবি, আমি কই যেমন তুমি আমারে কও, এই বাপের বাড়ি ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নাই। হেই, তুই এটা কি কইলি? জাগো মা ভাই বোন কিছু নাই, তারা কি চলে না? হ্যাঁ, তারা কি চলে না? খালি মা ভাই ছাড়া কিচ্ছু বুঝে না। তোর যখন সংসার ছাড়া আইতেই হইছে, তুই একবারও বুঝলি না কি লিগা যে আমি আমার ভাইয়ের সংসারে যাই কি লিগা অশান্তি করবো? তোর মনের ভিতরে একবারও দাগ কাটে নাই? হ্যাঁ, তুই যদি ভালো হইতি তাহলে তোর সংসার ছাড়া আইতে হইতো না, আর তুই যদি ভালো হইতি তাহলে ভাইয়ের সংসারে এত অশান্তি করতি না, কবে মুখ বুঝা চুপ করে চলে যাইতি। তুমি আমারে যাতা কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। তুমি কাম করতে পারবা, আমি কইতে পারবো না? সামান্য একটা মাটির কলস ভাঙা ফেলছি দেখা তুমি আমারে এতগুলান কথা শুনাইতে পারলা? আমার এই শখের কলস তুই ভাঙছস না? এই কলস তুই আমারে কিনা দিবি, কই থেকে কিনা দিবি আমি কিচ্ছু জানি না। কিনা দিবি তো কিনা দিবি, মনে রাখিস। তুই এখানে বসে বসে কান্দতাছস? মা, কান্দুম না কি করুম কও? আমার তো মাঝে মাঝে মন চায় আমি মইরা যাই, খালি বাচ্চাটার মুখের দিকে তাকায়া মরতে পারি না, কোন জায়গায় যাইতেও পারি না। এই কথা কইস না রে মা, কেন এই কথা কস? তুই মইরা গেলে আমি সন্তান হারামো, আর তোর সন্তানে মা হারাইব। মইরা গেলে কি সব সমস্যার সমাধান হয়? হয় না রে মা। আসলে কি জানোস, তোর আমার কপালটাই খারাপ। মা, আসলে আমার কপালেই সুখ নাই, এখানে তো আমার কোনো হাত নাই। তুমি কও, আমার শ্বশুর বাড়িতে আমার সুখ হইলো না, এখানে আমার ভাবি আমার সহ্য করতে পারে না, আমি এখন কি করুম মা? তুমি কও। কি আর কোমরে মা, তোর কপাল আসলে একটা পুরা কপাল। এত ভালো একটা ঘর দেখিয়া, ভালো একটা ছেলে দেখিয়া তোরে বিয়া দিলাম, হঠাৎ কইরা ছেলেটাও কেমন হইয়া গেল, তো শ্বশুর শাশুড়িরাও কেমন হইয়া গেছে, সারাক্ষণ তোর সাথে ঝগড়া করে, মারামারি করে। আমি এইখান থেকে শুনলেও আমার এই কলিজারা সব সময় তোর জন্য কান্না করে। কারো কাছে কিছু কইতে পারি না, কিন্তু সইতেও পারি না। আমার কি মনে হয় জানোস, আমার মাইয়াটারে কোন জানি মারতেছে, কোন জানি বকতেছে। কি কপাল তোর মা, সংসার করতে পারলি না, এই বাড়িতে আয়া পড়ছস। মা হইয়া তোর একটু সান্ত্বনা দিতে পারি না, মা হইয়া তোর একটু শান্তি দিতে পারি না। কেমনে দেব? আমার পুলার যে কপাল ভালো না, এমন একটা মাইয়ারে বিয়ে করে আনছে, যে মাইয়া কিনা এই সংসারের প্রতি কোনো দয়া মায়া নাই, আমার প্রতি নাই, আমার ছেলের প্রতি নাই, তোর প্রতিও তো নাই। ও তো একটা মেয়ে মানুষ, ও তো অন্তত বুঝতে পারতো যে আমার ননদটা স্বামীর ঘর চাইরাইছে, কুলে একটা বাচ্চা আছে, ওর একটু ভালো মন্দ খাওয়ার প্রয়োজন। কই, আমি তো দেখি না তোর কিছু খাওয়াইতে। আরে 3 বেলা ভাতেই তো দেয় না,
অন্য কিছু কি খাওয়াইবো? হ্যাঁ, এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটার দুধের প্রয়োজন। তুই যদি না খাস তাহলে এই দুধ কই থেকে আইব? বাচ্চারা তো খাওয়াতে অনেক কষ্ট করে। আমি যে অনেক শূন্য মা, আমার কাছে একটা টাকা পয়সা নাই যে আমি আমার নাতিনটার একটু দুধ কিনে খাওয়াবো, তোর একটু ফল মূল কিনে খাওয়াবো। আমারে তুই ক্ষমা করে দিস মা। মা, এখানে তো তোমারও কোনো দোষ নাই। সব মা বাবাই তো চায় তার মেয়ের বিয়া দিয়া সুখে শান্তিতে স্বামীর লগে সংসার করুক। এখন আমার কপালে সুখ নাই, কিন্তু তোমার কোনো হাত নাই মা। হ্যাঁ, কি বুঝে না? বাড়িটা তো আমারই, তোমারই তো পোলা, এই বাড়িটা তো আমার গো। বুঝে, তোর লাগে আমার লাগে আমার পোলার লাগে বুঝে না, ওর বাপের লাগে বুঝে, ওর মায়ের লাগে বুঝে, ওর বোনের লাগে বুঝে। ও যদি নাই বুঝতো, বাপ ভাই বোনেরা আসলে কত যত্ন আদি করে খাওয়ায়, কত রান্না বাড়া করায়। আরে সব রান্না তো আমি করি, তুই করস। আমারে না দিত, তোর হাতে যদি একটু খাবার দিত, আমি না খাইলেও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার যে কি কষ্ট রে মা, আমি এই বুকটা সিরা কাউরে দেখাইতে পারি না। আমার ছেলেটারও সুখ হইল না। আমার ছেলেটার সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি করতেই থাকে। আমি কি করব রে মা? মা, তুমি ভুলে যাও না, যে যেমন চায় হে হেমনটাই পায়, যে যেমন করব হে হেমনটাই পাইব। উপরে আল্লাহ আছে। ভাবির তো বোঝা উচিত যে হেরও একটা বোন আছে। আজকে আমার জায়গায় যদি হের বোন থাকতো, হের কেমন লাগতো? আল্লাহ না করুক, আমার জায়গায় যদি হের বোন থাকে, তখন দেখবা হ্যাঁ ঠিকই বুঝবো যে আমার লগে যেমন করছে হের বোনের লগে হেমন হয়েছে। তখন হ্যাঁ বুঝবো। এখন বুঝতেছে না মা, বুঝতেছে না। না, ভুল কষ্ট নাই, তবে কারো অমঙ্গল চাওয়াটা ঠিক না। আল্লাহ চাইলে তো সুখ হইতেও পারে, না হইতে পারে। মারে, তুই আর আমি খারে এনে কথা কইতাছি, এটা যদি আমার বৌমা দেখতে পারে, আমারেও গালাগালি করব, তোর গায়ে হাত তুলতে পারে। আর দেহস না, বাতাস ছাড়ছে, বাচ্চাটা তো এমনিতে নিউমোনিয়া, ওর শরীরটা আরো বেশি খারাপ করবো। কাইন্দা কোনো লাভ হইব না রে মা, চল ঘরে চল। ভাইজান, কই যাইতেছো? দোকানে যেতেছি। কেন, কিছু কবি? হ ভাইজান, বাচ্চাটার না ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছে, সারা রাত ঘুমাইতে পারে নাই। কি করলি তুই? তোর বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, আর তুই এই কথা আমার এখন কইতাছ? বাচ্চা ঠান্ডা লাগলো কেমনে? কেমনে ঠান্ডা লাগলো? বাচ্চার দিকে লক্ষ্য রাখবি না? লক্ষ্য রাখবি না তুই? এখন কইতাছ যে নিউমোনিয়া হয়ে গেছে? আসলে ভাইজান, বাড়ির সব কাজ কাম তো আমারই করা লাগে। পানির যত কাম আছে সব তো আমিই করি। বুকের দুধ খায় না, এর লিগা ঠান্ডা লেগে গেছে। কি আর করার, পোড়া কপাল লয়ে জন্মগ্রহণ করছত না, জন্মাইছ তো পোড়া কপাল লইয়া। তারপর আবার দেখ, তোরে বিয়া দিলাম ভালো দেখি। হ্যাঁ, মায় আমি তোরে ভালো দেখি এক জায়গায় বিয়া দিলাম, পোলাটা ভালো, শ্বশুর শাশুড়ি ভালো। তো বিয়ার পর কি হইলো? পুরা পোল্টি, পুরাই উল্টা। তোরা লাইট থেকে বাড়ি থেকে বাই করে দিলি। পরে তো আমরা আর তোর ওই সংসারে দায়িত্ব দিইনি, দিছি। এর ভিতরে আমার বউ জ্বালাই যাচ্ছে, উঠতে বইতে আমার বউ জ্বালাই যাচ্ছে। মানে কপাল যদি খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। আসলে ভাইজান, আমি এতদিন ভয়ে তোমার সংসারে অশান্তি হইব এই সব কিছু মিলে জিলে চিন্তা করে তোমার কাছে কিছু কই নেই। ভাবি তো আমারে সহ্যই করতে পারে না। ভাইজান, আমি কি এমন অন্যায় করছি কও? সব মেঘ কপালে কি সুখ সহ্য হয়? আমার কপালে সুখ নাই, এখানে আমার কি দোষ কও? হ্যাঁ, তো আমার দুই চোখে দেখতেই পারে না। সংসারের এত কাজ করি, তারপরও হ্যাঁ মন পাই না। তোরা সহ্য করতে পারবো কেমনে? তোরা তো সহ্য করতে পারবো না, কারণ তুই তো আমার বোন। আবার হেয়ার বোনটা ঠিকই সহ্য করতে পারে। হেয়ার বোনটা হ্যাঁ মাথায় তুলে আনাছে, হেয়ার বাপরে হ্যাঁ মাথায় তুলে আনাছে। যত সমস্যা আমার দিক থেকে। আমার মায়েরও সহ্য করতে পারে না, আমার মায়েরও দেখতে পারে না, আর তোরা তো দূরে থাক। আমি যদি আগে জানতাম যে আমার বউটা এমন হইব, আমি এই বউটার জীবনে বিয়া করি। এই বউরে যেদিন থেকে বিয়া করছি,
ওই দিন থেকেই তো আমার এই বাড়িটারে পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। মানে কি একটা অবস্থা আমি বুঝলাম না, এই বিষয়টা আমার মাথায় ঢোকে না। শাশুড়ি কি মার সমতুল্য না? আরে বাবা, তুই তোর মায়ের যেরকম চোখে দেখতেছ আমার মায়ের এরকম চোখে দেখ, তা না। আরে তোমার বোনের, মানে আমি আমার বোর কথা কইতেছি যে তুমি তোমার বোনের যে চোখে দেখতেছ, হ্যাঁ তুমি আমার বোনের এই চোখে দেখো, তা না, পুরাটাই উল্টা। মানে হ্যাঁ হ্যাঁ বোন বাপ নিয়ে আছে, আর তুই আর আমার মা কিচ্ছু নেই সংসারে। চাকরানি, তোরা কি সংসারে চাকরানি? চাকরানি, আমার বউ তো তখন চাকরানির মতো ব্যবহার করে। কি শান্তিটা কি পাইতেছে আমি তো বুঝতেছি না, মানে কি শান্তি পাইতেছে সে? ভাইজান তুমি চিন্তা করো না, আস্তে আস্তে দেখবো ভাবি পরিবর্তন হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। কোনো পরিবর্তন হইব না আমার বউ, কোনো পরিবর্তন হইব না। আমার বউ তো আমি চিনি, তোর থেকে তো বেশি আমি চিনি, তাই না? হ্যাঁ, যদি পরিবর্তন হইতো আগেই হইতো। ভাইজান এতদিন আমি তোমার কাছে এই কথা কওয়ার সাহস পাই নাই। আমার নিজের কিছু হইলে আমি তোমার কইতাম না, কিন্তু আমার বাচ্চাটা ঠান্ডায় না একদম অবস্থা খারাপ, এর লেগে বাধ্য হইয়া তোমার কাছে আমার কইতে হইলো। যদি আমার বাচ্চাটা সুস্থ থাকতো আমি তোমার কাছে জীবনও কিছু কইতাম না, কারণ আমি জানি কিছু কইলেই সংসারে অশান্তি শুরু হয়ে যাইব। কিন্তু এখন আমি কী করুম কও, আমার কাছে তো টাকা পয়সাও নেই যে আমি বাচ্চাটার একটু ডাক্তার দেখাম। ডাক্তার না দেখালে ভাইজান আমার বাচ্চাটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি কী করুম তুমি কও। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দোকান থেকে তাড়াতাড়ি আয় পড়ুম না। সন্ধ্যার সময় তোর বাচ্চারা নিয়ে যাবো না ডাক্তারের কাছে। হারামজাদি, বাইরে কইতাছি। কি করতেছো? ছাড়ো, কি করতেছি? তো কোনো কথা নাই, বাইরে বাইরে আমার বাড়ি থেকে। তোর বাচ্চা অসুস্থ, এই কারণে তুই আমার স্বামীর কাছে টাকা চাস? নিজের শ্বশুর বাড়ির সব কিছু তো গিল্লা খাই আইছস, নিজের জামাইটারে পর্যন্ত গিল্লা খাইছস। এখন আমার বাড়িতে আইসা আমার অন্ন ধ্বংস করবা, এইটা তো আমি হইতে দিমু না। ভাবি তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি ভুলে যাও না এই বাড়িটা, ভাই এগুলা কিন্তু আমারই। এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে, আর আমি তো আমার লিগে টাকা চাই নাই ভাবি। আমার বাচ্চারা ঠান্ডায় নিউমোনিয়া সারে ঘুমাইতে পারে নাই। আমার কাছে যদি টাকা থাকতো আমি ভাইয়ের কাছে চাইতাম না ভাবি। বিশ্বাস করো আমার বাচ্চাটার অনেক অসুখ। ও তোমার অধিকার, শুনো, তোমার যখন বিয়া শাদী হয় নাই তখন তোমার অধিকার ছিল, এখন কোনো অধিকার নাই। বিয়া শাদী হয়ে গেছে, এখন তুমি এই বাড়ির মেহমান, মেহমানের মতন থাকবা। এত আবদার করো কি লেগে, এটা লাগবো এটা লাগবো? এমনিতেই তো জামাইটারে গিল্লায় এই বাড়িতে একবারে উঠছো, শ্বশুর বাড়িতে তো আর জায়গা হইলো না। এখন আমার সব কিছু ধ্বংস করতে চাইতেছো। তোমারে পাল্টাছি, তোমার পোলাপাইন পাল্টাছি, এখন আবার তোমার পোলাপাইনের অসুস্থ হইব, এটারে হসপিটালে নেওয়ান লাগবো, এটার লেগেও আমার জামাইয়ের টাকা দেওয়া লাগবো। আর কত, আমার ভবিষ্যৎ নাই? আমার সংসার কি বড় হইব না? তাগো লেগে আমার কিছু করে রাখতে হইব না? এই তোমাকে দুইজনের যে পাল্টাছি, কি কারণে পাল্টাছি? এই পোলাপাইন কি লেগে আমি পালমু? এটা কি আমগো বাড়ির বংশধর? এটা তো অন্য বাড়ির বংশধর। এটা কি লেগে আমরা চিকিৎসা করামু, কি লেগে খাওয়ামু? হ্যাঁ, আমি তো মুখ বুঝে এতদিন সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। আজকেই তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। ভাবি আমি কই যাম তুমি কও, আমার যাওয়ানোর জায়গা নাই। আর তুমি এত নিষ্ঠুর কেন? তুমিও তো একটা মাইয়া মানুষ, তাই না? এই তুই কি কইলি? আমি নিষ্ঠুর? ও আমি উচিত কথা কই দেখে আমি নিষ্ঠুর হয়ে গেছি গা। আমার কথা এখন ভাল লাগতাছে না? না হ্যাঁ, এত ভাল লাগানো লাগবো না। আমার ভালোটা না আমার বুঝতে হইব। তোরে আর তোর বাচ্চারে পাইলে আমি তো ফকির হয়ে যাবো। কয়দিন পরে থাল নিয়ে আমার রাস্তায় নামতে হইব। আমি তো এই ভুল করবো না, বহুত খাওয়াইছি তোরে, বহুত রাখছি, আর পারবো না। এখন দেখতেছি তুই অতিরিক্ত করতেছস। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। তুমি আমার একটা কথা কও তো, আজকে আমার জায়গা যদি তোমার বোন হইতো, হেল্লো কি তুমি এমন করতা? আর এতিম পারলে সোয়া বয়, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, এই কথাটা ভুলে যাও না। আহা রে, আইছে আমার বুইন হইতে। এই তুই কি আমার বুইন হওয়ার যোগ্য? হ্যাঁ, আর কি কইলি? এতিম রে পারলে সোয়াব হইব? আমার এত সোয়াবের দরকার নাই, বহুত সোয়াব কামাই লাইছি আমি। আর তুই আমার বুইন না, বুঝছো? তুই যদি আমার বুইন হইতি তাহলে আমার গাড়ির উপরে এমন বইয়া বইয়া খাইতে পারতি না। হ্যাঁ, তোর ভাইয়ের কাছে কয়দিন পর পর হাত পাইতে টাকা চাইতে পারতি না। বাইরে তোর এইসব মিষ্টি মিষ্টি কথা না আমি গলবো না। বাইরে আমার বাড়ি থেকে, বাইরে কইতাছি। তুমি আমার এতিম বাচ্চার মুখের দিকে একটু তাকাও। তুমি আমার লগে এমন করো না, আমার বাচ্চাটার লগে এমন করো না। আর যেন আমার বাড়ির 30 মানায় না দেখি। যা বাইরে।
যত সব ঝামেলা আপদ বিদায় করছি। কিরে কই যেতেছ তুই বাচ্চা নিয়া কান্দে কান্দে? যাবো না, কি করবো, ভাবি আমার বাড়িতে বাইর করে দিছে। কইছে আমার বাচ্চা নাকি ভাবি সব অন্ন ধ্বংস করে, আমার বাচ্চা আর আমি তোমাকে সব খায় ফেলাইতেছি। কি করলি তুই? তোর বাচ্চা সব খায়া ধ্বংস করে ফেলায়? আচ্ছা তোর বাচ্চার এলো ধ্বংস করলই মানলাম, কিন্তু এই সংসারটা কে চালায়? এই সংসারের কে ইনকাম করে টাকা? আমি করি না, আমার বউ করে। আমার বউ এত বড় সাহস কই পাইলো তোর এই কথা বলার, আর তোরে বাড়ির থেকে বাই করে দেওয়ার? কে দিছে ওর এত বড় সাহস? ওরে কিছু না কইতে 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 ওর কইলজারা পাসাত হয়ে গেছে। আজকে ওর কইলজার টান দিয়ে আমি ছিঁড়া হলাম। ভাইজান তুমি আমার লিগা বাড়ির মধ্যে অশান্তি করো না, আল্লাহ আছে উপরে, আল্লাহ আমার ঠিক একটা ব্যবস্থা করে দিব। সব থাক তুই, তোর কাছ থেকে আমি শিখতে যাবো না। অর্থাৎ তুই কি এতিম? তোর মা নাই, তোর ভাই নাই যে তুই রাস্তা রাস্তায় ঘুরবি? যদি রাস্তা রাস্তায় ঘোরার হয় তাহলে আমার বউ ঘুরবো আর তাই করবো। এত কিছু দেখার পরও আমি তো আজ করে বাড়ির থেকে বাড়ি করে দেবো। ওর সাথে আমি সংসার করব না, দরকার হলে ওর আমি আজকে তালাক দিব। ভাইজান তুমি ভাবিরে যা মন চাই কও, যে শাস্তি মন চাই দাও, আর যাই করো, তালাক দিও না। তোমার সোনার সংসারটা নষ্ট করো না। তোর কাছ থেকে আমার শিখতে হইব রে, তোর কাছ থেকে আমার শিখতে হইব। তোরা যেমন যন্ত্রণা দিতেছে, উঠতে বইতে অত্যাচার করতেছে, আমার যে ল্যাংরা মা, আমার মায়ের অত ছাড়তেছে না। আমার মায়ের যা মুখে আসে তাই কয়। তার বাপ মা, তার বোন আসার পরে কি দিয়ে কি খাওয়াবে ব্যস্ত থাকে, পাগল হয়ে যায়। আর তোরা তোরা কি আমার বোর কাছে কি? তোরা আমার বোর কাছে এই বাড়িতে চাকরানির থেকে হতো। চল আমার সাথে, আয় তুই। ভাইয়া কোনো কথা বলবি না, তুই আয়, আয় আমার সাথে। আজকে দেখতে পারবি এই বাড়ির মধ্যে আমি কিয়ামত বানাই দেবো। কোনো কথা কবি না, একদম চুপ। আয় কই গেলে? আয় বাড়ির থেকে বাইরা। পাইছে কি? কি পাইছে? হ্যাঁ আরে এমন চিল্লাইতেছো কে লিগা? কি হইছে? হারামজাদি, তোর না এই বাড়ি থেকে বাইর করে দিছি, তুই এই বাড়িতে কি করস? কি? আচ্ছা আমার বাজান তুই বৌমারে ভাবে মারতেছিস কেন? চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না, একদম চুপ। একটা কথা কইলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার মা। এই কেন তুই আমার বোনের লাগে এমন করতেছ? কেন তুই আমার বোনটা বাড়ির থেকে বের করছ? হ্যাঁ কোন সাহসে তুই এই বাড়ি থেকে বের করছ? আমার এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, আমার বোনেরও আছে। আমার বোনের যে অধিকারটুকু আছে তোর নাই। তোর এত বড় সাহস, তুই আমার বোনের বাড়ি থেকে বের করছ? হ্যাঁ ওই তুই কেমনে পারলি, কেমনে পারলি তুই এই কাজটা করতে? আমার বোন নিরীহ দেখা, অসহায় দেখা তুই একবার ভাবলি না আমার বোনটা এই বাচ্চাটা নিয়ে কই যাইব, কার কাছে যাইব? পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই। তুই একবার ভাবলি না? কিভাবে পারলি তুই, কিভাবে পারলি জঘন্য কাজটা করতে? আজকে যদি তোর বোনই তো পারতি, পারতি তুই এই কাজটা করতে। তুই কি মনে করছ তোর কুকর্ম আমি দেখি নাই? আমি দেখি নাই, শুধু না দেখার ভান করছি আমি, তোরে বুঝতে দেই নাই। তুই কি করছ? আমার ল্যাংড়া মা, তোর বাপ মা আসছে, তোর বোন আসছে, আমার মা গিয়া বলছে বৌমা কয় পট চাল দিমু, ভাত কয় পট চাল দিমু, আর তুই কি করছ? অমনিতে তুই ফলের প্লেটটা লুকায় ফেলছ। খাও বৌমা। ফাইল কয় পট দিমু? এই আপনার কি আক্কেল জ্ঞান নাই? বুড়া কি হইছেন বাতাসে? হ্যাঁ দেখতাছেন না বাড়িতে কত মানুষ, কয় পট চাইবো হয়তো এই বইরাও জানেন না, নাকি শিখেন নাই কোনোদিন? আরেকদিন কি করছ? তোর বোন জামাই আসছে, আমার এই বোন কত কষ্ট করে রান্না বান্না করছে, তুই আমার বোনের ভাতের প্লেটটা তোর বোন জামাই দিছ। ভাবি
সব কাজ কাম সেরে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার দুগা খাইতে দিবা? ও তোমারে তো এখনো খাইতে দেই নাই, দাঁড়াও। এই যে একটু সবজি আছে, এইটা দিয়ে খায়ালো। হ্যাঁ ভাবি, ক্ষুধা সবজি দিতেছো কেন? 3-4টা মুরগি রানলাম, গোস্ত দিবা না? আরে গোস্ত তো শেষ হয়ে গেছে, আমার বোন সব খায়া ফেলাইছে। আরে আপা, আম্মা কেমন আছে? ভালো আছি। যাক, ভালো সময় আইছি। আমারও না মেলা খিদা লাগছে। আহা গো, খিদা লাগছে। আপা বাটি দিয়া দাও। আহা, এই যে ভাই, এই লও লও, এই রান্না তুমি লও। আয়ো এদিকে আইবা খাও। আমি সব দেখছি, শুধু না দেখার ভান করছি। সংসারের মধ্যে অশান্তি হইব, অশান্তি হইব, এই জন্য আমি তোর কিচ্ছু কই নাই। তোর আমি ছাইরা দিচ্ছি ছাড়া গরুর মতো। তুই যেমনি আমার সংসারটা চালাইছ, সংসারটা এমনি চলছে। আর না, আর এভাবে চলতে দেওয়া যাইব না। আমার আদরের একমাত্র ছোট বোন, আমার ছোট বোনের বাচ্চা, ছোট্ট একটা শিশু, তারে পর্যন্ত তুই ছাড়লি না। তাই আমি তোর সাথে, আর যাই হোক, আমি তোর সাথে আর সংসার করব না। তুই এখন এই মুহূর্তে আমার থেকে বেড়ে যাবি, কোনো কথা কবি না। তুই যদি একটা কথা কস, তোর আমি খুন করে ফেলামু, একদম খুন করে ফেলামু। তোরে খুন করে আমি জেলের ভাত খামু। যা বাইরা, এখন এই মুহূর্তে বাইরে আমার থেকে। না, আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতে হয়, তোমার বোন বের হইব। দেখছো মা, দেখছো ওর কত বড় সাহস? ওই এখনো নরম হয় না। দাঁড়া, তুই এমনি নরম হবি না, তোরে কেমনি নরম করতে হয় এটা আমি ভালো করে জানি। এক তালাক। না, তুমি আমারে তালাক দিও না। দুই তালাক। তুমি আমারে তালাক দিও না মা। মা, আপনি একটু বুঝান। আমি তোমার ভাই ধরি। যা বাইরে আমার বাড়ির থেকে। জীবনটার পুরো শেষ করে দিছে আমার। আরে তোর মতো বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। মা, কোনো কথা কইবা না মা, কোনো কথা কইবা না।